राधा माधव बिहारी गोपी जन वल्लभ गिरिवरधारी यशोदानंदन व्रज जनरंजन यमुना तीरावनचारी जय राधा माधव बिहारी जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे जय राधा दामोदर राधा दामोदर राधे जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव जय जय प्रभुपाद 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 जय जय गुरुदेव 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 जय जय गुरुदेव निताई गौरा हरि बोल हरि बोल हरि बोल निताई गौरा हरि बोल हरि नाम संकीर्तन की जगत गुरु शिल प्रभुपाद की समर्थ भक्तवृंद की निताय गौर प्रेमानंदे এদিকে কিছু প্রভুজিরা জোরহাত করে সবাই মঙ্গলাচরণ 3টা পর্যন্ত ক্লাস চলবে 4টায় খাওয়া দাওয়া হবে হ্যাঁ জিহ্বা কামড় দিচ্ছে বুঝে हरे कृष्णा तो आज के काली मायर पुजो ताई तो दीपावली बांगालीদের জন্য কালী পূজা আর সারা ভারতবর্ষের জন্য দীপাবলি বৈষ্ণবদের জন্য আজকে বিশেষ করে দীপাবলি মেইন আর আজকের জন্য আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ আছে আজকের দিনে দামোদর লীলা সম্পন্ন হয়েছিল তো এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করব প্রথমে আলোচনা করব দীপাবলির মাহাত্ম্য দীপাবলির দিনটা কেন গুরুত্বপূর্ণ তো তার ইম্পর্টেন্স সম্বন্ধে আলোচনা করব আর তারপরে দামোদর মাস সম্বন্ধে কিছু জিনিস আলোচনা করব দামোদর মাসের বিষয়ে তারপরে দীপদান হবে তারপরে সকলের জন্য প্রসাদ
তাই সবাই রেডি আছেন? যতক্ষণ কথা না শেষ ততক্ষণ পর্যন্ত বসে থাকতে হবে। কয়জন রেডি আছেন হাত তুলুন। আপনি রেডি নেই? তো একসঙ্গে ওম অজ্ঞানাতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमपदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपिका कान्त राधा कान्त नमस्तुते। तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राम्यं जगन्नाथ इति। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसति। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका संनिधिनाय नमः। आचार्य पदाय निधाय कृपपदाय गौरकथा दामोदाय। हरे कृष्णा। तो प्रथमे बोलते गेले एक कथा आमि बोलबो जे समय खूब गुरुत्वपूर्ण। समय হচ্ছে সবচেয়ে শক্তিশালী। আমরা কেউ শক্তিশালী নই। সময় যখন ভালো যায় তখন তার সব কিছু হয়, কিন্তু সময় যখন খারাপ যায়, হাতি যখন কাদায় পড়ে তখন ব্যঙ্গ্য এরকম বলা হয় না? তার মানে কি হাতির সময়টা এখন খারাপ। যেরকম অর্জুন, কৃষ্ণ যতক্ষণ ছিলেন অর্জুন ছিলেন শক্তিশালী, পাওয়ারফুল। পাশুপত অস্ত্র জয় করেছিলেন, কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করেছিলেন, দ্রৌপদীকে তার স্বয়ম্বর সভা জিতেছেন, নিবাত কবচ অসুরকে বধ করেছেন। এই পৃথিবীকে অর্জুন তার ধনুকের তীরের মাধ্যমে আটকে রেখেছিলেন। অনন্ত শেষ রাজস্বী যজ্ঞে এসেছিলেন, এরকম বর্ণনা করা হয়। অনন্ত শেষ সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে মাথার উপরে ধারণ করেন, অর্জুন সেই কাজ করেছিলেন, এত পাওয়ারফুল ছিলেন। কিন্তু যেই কৃষ্ণ অপকট হয়ে গিয়েছেন, দ্বারকার মহিষীদেরকে নিয়ে যখন তিনি ফিরে আসছিলেন হস্তিনাপুরে, রাস্তায় কিছু গোয়াল বালক লাঠি সোটা পিটিয়ে অর্জুনকে মেরে অর্জুনকে ভাগিয়ে দিয়ে সব দ্বারকার মহিষীদেরকে হরণ করে নিয়ে চলে গেছে। অর্জুনের ধনুকবান কিছুই করতে পারেনি, মহাভারতে বর্ণনা করা হয়। তার মানে সময় এখন অর্জুনের ভালো নেই। এই সময় কার্তিক মাস, দামোদর মাস, এই সময় খুব গুরুত্বপূর্ণ। এই মাস এত পবিত্র, এত পবিত্র, এত পবিত্র এই মাস। এই মাসে আমরা যা কিছু করব অন্যান্য সময় থেকে হাজার হাজার গুণ বেশি ফল আমাদেরকে প্রদান করবে। সেই জন্য সমস্ত বৈষ্ণব সমাজ, শুধু বৈষ্ণব সমাজ নয়, ইভেন কি যারা বৈষ্ণব নয় তারা পর্যন্ত এই মাসটি পালন করে, নিয়ম সেবা মাস সেবা। কেন এই সময়টা খুব ভালো। সেই জন্য এই সময়ে দেখুন যত রকম উৎসব আমাদের হিন্দুদের,
অন্যান্য সময়ে মাসে একটা করে পুজো হয়, কিন্তু কার্তিক মাসে কত রকম পুজো বিশাল। দেখুন, এই কয়েকদিন আগে গেল ধনতেরাস, তার আগে গেল লক্ষ্মী পূজা, তার আগে গেল, তারপরে গেল আমাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ডের আবির্ভাব তিথি, তাই না, বহুলা অষ্টমী, তারপরে আজকে হচ্ছে দীপাবলি, দীপাবলির পরেই হবে গোবর্ধন পূজা, তারপরে ভাইফোঁটা, ভাইদুজ, ভাইদুজ, ভাইফোঁটা, যম যমুনার মিলন, তারপরে হবে বিষ্ণুপঞ্চক, বিষ্ণুপঞ্চকের পরে হবে রাস পূর্ণিমা, রাসলীলা, রাস পূর্ণিমা, কত উৎসব রয়েছে। এই আজকের দিন, বিশেষ করে এই দীপাবলির দিন, দীপাবলির দিন অনেক রকমের আবির্ভাব, তিরোভাব, ভগবানের বহু লীলা রয়েছে। তাই আমি ভাবছি যেহেতু আজকে দীপাবলি, এই বিষয়ে শুধু আমরা আলোচনা করব। আর সবচেয়ে বিখ্যাত বাঙালির কালী পূজা, আজ থেকে শুরু কালী পূজা, কালী পূজা, তো এগুলি সব এই মাসে সম্পন্ন হয়েছিল। সেই জন্য এই মাসটি এত গুরুত্বপূর্ণ, অন্যান্য মাসে এরকম নয়। আবার এও বর্ণনা করা হয় আমাদের বাঙালিদের 3টে মাস সর্বোত্তম মানা হয়েছে 12টা মাসের মধ্যে। বৈশাখ, জ্যৈষ্ঠ, তারপরে কি, হ্যাঁ কেউ বলতে পারেন বাংলা মাস 12টা একটানায়? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। এই 12টা মাসের মধ্যে 3টে মাস খুব বিখ্যাত। তার মধ্যে বৈশাখ মাস, মাঘ মাস আর কার্তিক মাস, এই 3 মাস গুরুত্বপূর্ণ। বৈশাখ মাসে শ্রেষ্ঠ হচ্ছে জলদান, যাকে আপনি জল সেবা করাবেন সেটা হচ্ছে সর্বোত্তম মানা হয়েছে। নানা রকম পুণ্যকর্ম থেকে জলদান সেবাটা বৈশাখ মাসে সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে। মাঘ মাসে কি, কে বলতে পারেন? হ্যাঁ, পাতস্নান, মাঘের শীত বাঘের গায়ে, এরকম বলা হয়েছে, মাঘের শীত বাঘের গায়ে। আর ওই মাঘ মাসে যদি কেউ সকালবেলা স্নান করতে পারে, পাতস্নান, সেটা অন্যান্য হাজার হাজার পুণ্যকর্ম থেকে অনেক শ্রেষ্ঠ। কার্তিক মাসটা আরও সহজ, জল খাওয়াতে হবে না, স্নানও করতে হবে না, একটা প্রদীপ দেখিয়ে শুধু ভগবানকে দেখান, দীপদান, দ্য লাইট অফ ফেস্টিভ্যাল, এই মাসের নাম দ্য লাইট অফ ফেস্টিভ্যাল। একটা প্রদীপ জ্বালিয়ে ভগবানকে শুধু অর্পণ করুন, ব্যাস, একই সঙ্গে অনেক কাজ হয়ে যাচ্ছে। এই দীপদান মানে ভগবানের অর্চন হয়ে যাচ্ছে, আপনার ভগবানকে পুজো করছেন মানে ভগবানের অর্চনের কাজ হয়ে যাচ্ছে, ভক্তিযোগ সম্পন্ন হয়ে যাচ্ছে। ভক্তিযোগ কেন, ভগবানের সঙ্গে সম্পর্কিত যা বস্তু সেটাকে বলে ভক্তি, তারপরে ভক্তিযোগের কাজ হয়ে যাচ্ছে। তার ফলস্বরূপ আপনার যেভাবেই বলুন আপনি, আপনার ফিক্সড হয়ে যাচ্ছে আপনার ভগবানের প্রতি প্রেম, ভালোবাসা। সেই জন্য এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু এই সময়টা ভালো, তার এই সময়ে আমাদেরকে আধ্যাত্মিক কর্ম, ক্রিয়াকলাপ বেশি করে করা উচিত, এবং বৈষ্ণবরা সাধারণত সেগুলি করেন। বিভিন্ন ব্রত অনুষ্ঠান, জপ বেশি, খাবার দাবারের সংযম, তারপরে ভোগ বিলাস যত কম, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কত অনুষ্ঠান করে। তো সর্বশ্রেষ্ঠ এই মাসে মানা হয়েছে দীপদান, ভগবানকে একটা প্রদীপ দেখানো। সেই জন্য জড়জাগতিক মানুষের জীবনে দেখি আমরা যে আকাশ প্রদীপ জ্বালায়, কারো ঘরের বাইরে আকাশ প্রদীপ দেয়, আমরা দেখি, এখন আর সেগুলি নেয় না। তো যাই হোক, আমরা এখানে দামোদর, দামোদর, DAMODAR, দামোদর। তো প্রত্যেকটা অক্ষরের ব্যাখ্যাতে বলা হয়েছে দামোদর, দীপাবলি আর দামোদর লীলা। ডি মানি দীপাবলি আর দামোদর লীলা সম্পন্ন হয়েছিল। এ মানি অ্যাপিয়ারেন্স ডে অফ রাধাকুণ্ড শ্যামকুণ্ড। এ মানি হচ্ছে অম্বরীশ মহারাজ এই মাসে দুর্বাসা মুনি আর অম্বরীশ মহারাজের যে মানে মনোমালিন্য এই মাসে সম্পন্ন হয়েছিল। একাদশীতে তিনি নির্জলা উপবাস করেছিলেন, তারপরে দুর্বাসা মুনি এসেছিলেন, স্নান করতে গিয়েছেন। দুর্বাসা অম্বরীশ মহারাজ
একটু জল পান করেছিলেন, দুর্বাসা রেগে গিয়েছিলেন, তার জন্য কীর্তাকে সৃষ্টি করেছেন। দুর্বাসা ঋষি অম্বরীশ মাছকে মারার জন্য ভগবান সুদর্শন চক্র চলে এসেছেন, আর দুর্বাসা মুনিকে পুরো ত্রিভুবন দেখিয়ে দিয়েছেন। কৈলাসে গিয়েছেন, শিবজি মানা করে দিয়েছেন, আমি পারবো না। ব্রহ্মাজির কাছে গিয়েছেন, ব্রহ্মাজিও মানা করে দিয়েছেন, সুদর্শনের হাত থেকে আমি বাঁচাতে পারবো না। ভগবানের কাছে গিয়েছেন, ভগবান বলছেন সুদর্শন আমার কথা শুনে না। একমাত্র রাস্তা, যদি তুমি যার চরণে অপরাধ করেছো সেই অম্বরীশ মহারাজের কাছে যদি যাও তাহলে তোমার রক্ষা পাবে। 1 বছর লেগে গেছিল, আর 1 বছর অম্বরীশ মহারাজ স্টিল দাঁড়িয়েছিলেন সেখানে, দুর্বাসা ঋষির জন্য অপেক্ষা করছিলেন, ভক্তের মহিমা প্রকটিত করেছিলেন। এই মাসে এই ঝগড়াটা শুরু হয়েছিল। তারপরে এম মানে মুক্তি। নলকূপের আর মণিগ্রীবে এই মাসে মুক্তি দিয়েছিলেন, নলকূপের মণিগ্রীব। আর ম্যারেজ অফ লক্ষ্মী নারায়ণ তুলসী শালগ্রাম এই মাসে লক্ষ্মীনারায়ণের বিবাহ হয়েছিল, পরে আসছি আমি। ও মানি ওয়ার্শিপ অফ গোবর্ধনা। এই মাসে ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধনকে পূজা অর্পণ করেছিলেন। গিরিরাজ গোবর্ধন মহারাজ কি। কালকে পরশুদিন হচ্ছে গিরিরাজ গোবর্ধন পূজা। তারপরে ওয়ার্শিপ অফ গিরিরাজ গোবর্ধন। ডিসঅ্যাপিয়ারেন্স ডে অফ শিল প্রভুপাদ। এই মাসে শিল প্রভুপাদ 25 তারিখে, এই অনুষ্ঠানটা হবে 25 তারিখ। প্রভুপাদ এই জগৎ থেকে অপ্রকট হয়ে গেছিলেন। আর এই মাসেই গজেন্দ্র আছে না, গজেন্দ্র, কুমিরের হাত থেকে রক্ষা করে ভগবান শ্রীকৃষ্ণ গজেন্দ্রকে পুরো ভগবত ধাম পাঠিয়ে দিয়েছিলেন, ডেলিভার্স গোবর্ধন গজেন্দ্রকে। এ মানি অ্যাপিয়ারেন্স অফ রাধাকুণ্ড শ্যামকুণ্ড। আর মানে কি হবে, আর দিয়ে কি হবে, দামোদর আর রাসলীলা। এই মাসে রাসলীলা সম্পন্ন হয়েছিল, তো দামোদর মাসের ডেফিনেশন। তো যাই হোক, আজকে যেহেতু দীপাবলি বিষয়ে 10টি তত্ত্ব বর্ণনা করা হয়। লক্ষ্মী দেবী আবির্ভূত হয়েছেন কবে? শরৎ পূর্ণিমা, যেদিন থেকে দামোদর মাস শুরু হয়। শরৎ পূর্ণিমা মানে লক্ষ্মী পূর্ণিমা, দামোদর মাসের প্রথম দিন। তো ওই দিন হয় লক্ষ্মী দেবীর আবির্ভাব, আর আজকের দিনে হয় বিবাহ। দীপাবলির দিন বিবাহ। তাহলে 15 দিন কি হয়েছিল? 15 দিন সব ঝগড়াঝাটি হয়েছে, দেবতা আর অসুরের ঝগড়াঝাটি। লক্ষ্মী দেবীকে কে গ্রহণ করবে? দেবতারা নিবে না অসুর নিবে? অমৃত মন্থনের সময় অষ্টম রত্ন রূপে লক্ষ্মী দেবীর আবির্ভাব হয়। অষ্টম রত্ন, প্রথম বিষ উৎপন্ন হয়, 2 নম্বরে কামধেনু উৎপন্ন হয়, 3 নম্বরে উচ্ছ্বসা ঘোড়া উৎপন্ন হয়, 4 নম্বরে ঐরাবত হস্তি উৎপন্ন হয়, 5 নম্বরে কৌস্তব রত্ন আবির্ভাব হয়, 6 নম্বরে পারিজাত আবির্ভাব হয়, তারপরে 7 নম্বরে রম্ভা আদি অপ্সরা আবির্ভাব হয়, আর অষ্টম লক্ষ্মী দেবী আবির্ভাব হয়। তারপরে গিয়ে অমৃত পরে আসবে। তো বিষ কেউ নিতে চায়নি, শিবজি এই বিষ পান করেছিলেন। এই কালকূট বিষ, এই সমুদ্র মন্থনের সময় প্রথমে যখন বিষ উৎপন্ন হয়, তখন সেই বিষের যে প্রভাব, দেবতা এবং অসুর তারা সবাই তস্ত হয়ে গেছিলেন। ত্রাহিমাম ত্রাহিমাম ত্রাহিমাম। তখন ভগবান কৃষ্ণ তিনি সবাইকে বলছিলেন, চলো আমরা সবাই শিবজির কাছে যাই। তো শিবজিকে প্রসন্ন করে এই বিষ গ্রহণ করার জন্য অনুরোধ করেছিলেন। শিবজি সেই বিষ তার কণ্ঠে ধারণ করে তিনি নীলকণ্ঠ মহাদেব রূপে প্রসিদ্ধ হয়েছিলেন। নীলকণ্ঠ মহাদেব কি। সেদিন থেকে শিবের নাম হয় নীলকণ্ঠ মহাদেব।
তারপর কামধেনু, কামধেনু কি করবেন? কামধেনু মুনি ঋষিদেরকে দান করা হয়, ব্রাহ্মণদেরকে দান করা হয়। উচ্ছ্বাস বা ঘোড়া, সেটা দেবতারা গ্রহণ করেন, ঐরাবত দেবতারা গ্রহণ করেন, কৌস্তব রত্ন ভগবানকে দেয়া হয়। আর পারিজাত বৃক্ষ স্বর্গে দেবতাদের দেয়া হয়, রম্বা আদি অপ্সরা দেবতাদেরকে দেয়া হয়। লক্ষ্মী যে যখন আবির্ভাব হয়েছেন তখন দেবতা এবং অসুর উভয়ে ঝগড়া করতে শুরু করেছেন। কেননা লক্ষ্মী দেবীকে সবাই চায়, হ্যাঁ কি নয়? লক্ষ্মী মানে কি? ঐশ্বর্য। তো ঐশ্বর্য কিন্তু সবাই চায়, সে যেই হোক না কেন, অসুর দেবতা ভক্ত অভক্ত সবাই চায় লক্ষ্মী দেবীকে নেওয়ার জন্য। যেই এই দেবতারা যখন এইসব দেবতারা অসুরা ঝগড়া শুরু করেছেন, কে বলছে আমি নেব, কে বলছে আমি, লক্ষ্মী দেবী বলছেন এই দাঁড়াও, আমি সবার কাছে যাব না, লোক বুঝে আমি যাই। সেজন্য লক্ষ্মী দেবীকে সবাই পেতে পারবে না। এই মাঝখান দিয়ে যাওয়া আসাটা না খুব বাজে, একদম বাজে মাঝখান দিয়ে যাওয়া আসা। এক সাইড দিয়ে যেতে হবে। কি বলছিলাম আমি? লক্ষ্মী দেবী ঐশ্বর্য আমরা সকলেই চাই, কিন্তু লক্ষ্মী দেবী সবাইকে চায় না। দাঁড়াও, আমি পরীক্ষা করে নেব কাকে আমি কার কাছে যাব, সবাইকে আমি নেব না। সবাই বসো, স্বয়ম্বর সভা হবে। তাই অ্যানাউন্স হয়ে গেল স্বর্গলোক অসুর লোকে, লক্ষ্মী দেবীর স্বয়ম্বর সভা হবে। স্বয়ম্বর সভায় যারা যোগদান করতে চান চলে আসুন। তো ভগবান নারায়ণ থেকে বিষ্ণু থেকে শুরু করে সব দেবতারা চলে এসেছেন, শুধুমাত্র শিব আর ব্রহ্মা বাদ দিয়ে। কারণ শিব ব্রহ্মা জানেন লক্ষ্মী দেবী কাকে নেবেন, আর বাকি দেবতারা সব লাইন দিয়ে সেজে গুজে মেকআপ করে। মেকআপ তখন ছিল কিনা জানি না, এখন তো সব মেকআপ করে সবাই। আমরা ছোটোবেলায় দেখেছি দিদিদের বিবাহ তো মেকআপ করতো না, কিন্তু এখন এমন মেকআপ করে রূপটাই চেঞ্জ হয়ে যায়, আসল রূপ আর দেখা যায় না। তো দেবতারা এরকম ছিলেন না নিশ্চয়ই। তো সব সারি করে বসছেন, অসুরদেরকে তাকাননি লক্ষ্মী দেবী, কেননা ওদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য পুরো ভরা। যারা আসরিক প্রকৃতির লোক তাদের মধ্যে কামনা প্রচুর, তাদের ক্রোধ অত্যন্ত ভয়ঙ্কর, লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলি স্বরূপু তার মধ্যে পরিপূর্ণভাবে বর্তমান। সেই জন্য লক্ষ্মীদেবী তাদের দিকে তাকাননি, দেবতাদের দিকে তাকিয়েছেন। দেবরা একটু শান্ত শিষ্ট, কিন্তু এদের মধ্যে লোভ রয়েছে, কামনা রয়েছে। আর আরেকটা জিনিস রয়েছে, এই দেবতা অসুর সবাই মরে যাবে কয়েকদিন পরে। লক্ষ্মীদেবী বলছেন যে মরে যাবে তাকে আমি বিবাহ করবো কেন? যে চিরজীবী, অমর, নবযৌবন, আমি এরকম কাউকে বিবাহ করতে চাই, যার বয়স 15 বছর 6 মাসের বেশি হবেই না। তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নয়, সারা চিন্ময় জগতে আর জড় জগতে একজনই পুরুষ আছেন যার বয়স 15 বছর 9 মাস 6 মাসের বেশি হয় না। তিনি কে? নারায়ণ বা কৃষ্ণ। তখন এই নারায়ণ সেই সভাতে ছিলেন, এক কোনায় গিয়ে বেচারি বসে আছেন, আর লক্ষ্মী দেবীর দিকে তাকাচ্ছেন না। কেন? কেন? লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্য মানম। বৈকুণ্ঠ জগতে শত শত লক্ষ্মী দেবী ভগবান নারায়ণের সেবা করার জন্য প্রস্তুত। তিনি আবার কার দিকে তাকাবেন? তখন লক্ষ্মী দেবী বলছেন, হ্যাঁ, যার লোভ নেই তার কাছে আমাকে যাওয়া উচিত। এই ব্যক্তির মধ্যে লোভ নেই। তখন বরমালা গিয়ে নারায়ণকে দিলেন, আর ব্রহ্মা উপস্থিত হয়ে গেলেন, ধুমধাম করে লক্ষ্মীনারায়ণের বিবাহ দিলেন। লক্ষ্মী দেবীর পিতা হিসেবে তো ব্রহ্মা পিতা হয়েছেন হয়তো,
কারণ লক্ষ্মী দেবী তো উন্নত হয় কোথা থেকে? সমুদ্র থেকে। সমুদ্রদেব আসতে পারে না তো। এই লক্ষ্মী পূর্ণিমাতে লক্ষ্মী দেবীর আবির্ভাব হয়, আর এই দীপাবলির দিন বিবাহ সম্পন্ন হয়। আর এই 15 দিন ঝগড়াঝাটি চলেছে, ঝগড়াঝাটি আয়োজন, কারণ একটা বিবাহের আয়োজন করতে গেলে সময় লাগতো নাকি। তা আজকের দিনে এই সম্পন্ন হয়েছিল। তো এই লীলা এগুলি সব পুরাণে বর্ণনা করা রয়েছে। আজকের এই দিনে বলি মহারাজ ভগবানকে ত্রিপাদ ভূমি দান করেছিলেন, কিন্তু বর্ণনা করা হয় বলি মহারাজ আবির্ভূত হয়েছিলেন বামন দ্বাদশী দিন, হয়ে গিয়েছিলেন সেখানে। তাহলে এতদিন কেন লাগলো? না, সংকল্প করেছেন ওই দিন, কিন্তু দিতে গিয়ে দেরি হয়ে গেছে। আর কারণ মাঝখানে এসে অনেক বাধা সৃষ্টি হয়েছে। আর মেন বাধা ছিল কে? শুক্রাচার্য, তার গুরুদেব। গুরুদেব বলছে তুমি দিতে পারবে না। কেন দিতে পারবে না? হ্যাঁ, না না, সব ঐশ্বর্য যদি ভগবানকে দিয়ে দিলে গুরুদেব পাবে কি? গুরুদেবদের কামাই হচ্ছে শিষ্য। শিষ্য যদি না থাকে, ঐশ্বর্যহীন হয়ে যায়, গরিব শিষ্যের বাড়িতে কেউ যায়? যায় না। দেখবেন আপনি ধনী শিষ্যদের বাড়িতে যায়, সাধারণত সবাই যায় এরকম। গরিবদের বাড়িতে কে যায়? তো এখন বলি মহারাজ যদি ঐশ্বর্য হারিয়ে ফেলে, তাহলে শুক্রাচার্যের কি গতি হবে? সেই জন্য দিতে মানা করেছে। বলি মহারাজ বলছেন, গুরুদেব এই জগতে মুনি ঋষিরা সবাই ভগবান শ্রী নারায়ণ বা বিষ্ণুকে পাওয়ার জন্য তারা লালায়িত। যুগ 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 ধরে তারা তপস্যা করেন শুধুমাত্র একমাত্র বিষ্ণুকে পাওয়ার জন্য। আপনি যদি বলেন এই ব্রাহ্মণদেব হচ্ছেন সাক্ষাৎ বিষ্ণু, আর সে আমার দুয়ারে এসে ভিক্ষা করার জন্য আপনি বলছেন তাকে দিব না, এটা কি করে হয়? তাই আমি আপনার মতো গুরুদেবের কোনো আদেশ পালন করতে পারবো না। আমি এই বামনদেবকেই দান করব। আর আপনি যখন বলছেন এই সাক্ষাৎ বিষ্ণু, আমারই তো আমার অহোভাগ্য, তাই না? কি বলে না, না চাইতেই বৃষ্টি, এরকম বলে না, না চাইতেই বৃষ্টি। তা আমি তো কিছু চাইনি, অথচ ভগবান সাক্ষাৎ আমার দুয়ারে এসে উপস্থিত হয়ে গেছেন, আর তাকে বলছেন দিতে হবে না, আমি তাকে দেবই। বৃন্দাবলীকে বলছেন যাও জল নিয়ে আসো। জল নিয়ে আসতে এসেছেন, জল নিয়ে এসেছেন কমণ্ডলু সহিত, জল দিয়ে জল হাতে নেবেন, জল আর পড়ছে না, জল পড়ছে না। কেন জল পড়ছে না? শুক্রাচার্য তার যোগ বলে ওই ভিতরে গিয়ে মুখ বন্ধ করে দিয়েছেন, বসে গিয়েছেন, যাতে জল না পড়ে, যে সংকল্প না করতে পারে। তার আগে অবশ্য শুক্রাচার্য অনেক অভিশাপ দিয়ে দিয়েছেন, তুমি আমার কথা শুনছো না, তুমি যদি আমার কথা না শোনো, এই বিষ্ণুকে যদি তুমি ত্রিপাদ ভূমি প্রতিজ্ঞা করো, তাহলে তুমি ঐশ্বর্যহীন হয়ে পড়বে। বলে তথাস্তু, মাথায় পেতে নিলাম, তবুও ভগবানকে দান দিব। ঐশ্বর্য ভ্রষ্ট হয়ে গেল। বলে মহারাজ একটা কথা শোনেনি তার গুরুদেবের কথা। পরবর্তীতে যখন বলি মহারাজ নাসরবান্ধা ছিলেন, তখন এই শুক্রাচার্য কী করেছেন, ওই ফুটুর মধ্যে গিয়ে বসে গেছেন, এরকম যাতে জল না পড়ে। জল পড়ছে না, কারণটা বুঝতে পারছে না। তখন ভগবান বামনদেব বলছেন, কি কারণ আমি জানি, দাঁড়াও ফুটুটা মানে খুলে দিচ্ছি। তো কুশাসন থেকে একটা কুশ নিয়েছেন, দিয়ে এরকম মেরেছেন। যেই মেরেছেন, ও চিৎকার করতে করতে শুক্রাচার্য ওখান থেকে বেরিয়েছেন, আর এক চোখ পুরো কানা হয়ে গেছে। এখনো পর্যন্ত শুক্রাচার্যের এক চোখ কানা, দেখবেন কোনো সিরিয়ালে দেখানো হয়, এক চোখ নেই শুক্রাচার্য। কেন নেই? ওই বলি মহারাজের জল আটকাতে গিয়ে ভগবান বামনদেব শুধুমাত্র তার যে কুশ ঘাস দিয়ে এক ফোঁটো দিয়েছে, পুরো চোখ কানা হয়ে গেছে। তারপরে জল বেরোলো। এই আজকের তিথিতে এইসব করতে 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 এতদিন লেগে গেছে। আজকের এই দিনে বলি মহারাজ তিনি ভগবানকে এই ত্রিপাদ ভূমি, বামনদেবের 3 পা, বামনদেব কত এইটুকু ছোটো,
3 পা ভূমি দিবেন। এই আজকের দিনে ভগবান এই ত্রিপাদ ভূমি গ্রহণ করেছিলেন বলি মহারাজের কাছ থেকে। 1 পায়ে এই ব্রহ্মাণ্ড, 2 পায়ে ওপরের দিকে যা রয়েছে, আর 3 পা কোনো জায়গা পাচ্ছিলেন না। বলি তুমি আমার সঙ্গে প্রতিজ্ঞা করেছ ত্রিপাদ ভূমি দেবে, তাই তুমি 2 পাদ ভূমি দিয়েছো, আরেক পা দিতে পারেন, তোমাকে এখন আমি বন্দি করবো। আমি বরুণ পাশে বন্দি করেছিলেন। তারপরে বলি মহারাজকে সারানো হলো। ব্রহ্মাজি এসে কত কথা হলো এখানে। ব্রহ্মাজি বলছেন, প্রভু এইটা আপনার বড় অন্যায়। বলে কি অন্যায়? বলি মহারাজ তার সর্বস্ব আপনাকে সমর্পণ করে দিয়েছেন, তারপরেও আপনি তাকে বন্দি করেছেন, এটা কিরকম হলো? পরে অবশ্য ভগবান ব্রহ্মাজি বুঝতে পেরেছেন বলি মহারাজকে বন্দি করার কারণটা কি। তো বলি মহারাজের মহিমা এই জগতে প্রকট করতে চেয়েছিলেন, যে যেজন কৃষ্ণ বোঝে সে বড় চতুর। যারা কৃষ্ণ ভক্ত তারা কত চতুর। আর এই ভক্তির মহিমা জগতে কি, যে আপনি অসুর হতে পারেন, আপনি চণ্ডাল হতে পারেন, আপনি মুচি হতে পারেন, আপনি ব্রাহ্মণ হতে পারেন, যে ভক্তি করবে সেই বড় হবে। বলি মহারাজের মাধ্যমে সারা জগৎকে দেখাচ্ছেন, দেখো। পরে বলি মহারাজ যখন বরুণ পাশ থেকে বন্দালেন, প্রভু আমার প্রতিজ্ঞা আমি নষ্ট করিনি। বলা আছে ধন থেকে ধনের মালিক আরও বেশি মহিমান্বিত। তা আমি তো ধন দিতে পারিনি, কিন্তু ধনের মালিক আমি আছি। তাই আপনার 3য় পা আমার মস্তকে স্থাপন করুন। তাহলে 3 পাদ হয়ে গেল। কেন? ধনের মালিক বড়। তা আপনি তো ধনের মালিক, ঐশ্বর্য আমি দিতে পারিনি, কিন্তু ঐশ্বর্যের মালিক তো রয়েছে। তাই আপনার 3য় পাদ আমার মস্তকে রাখুন। ভগবান বলি মহারাজের প্রতি এত সন্তুষ্ট হয়েছেন, এত সন্তুষ্ট হয়েছেন। বলি শুধু তাই নয়, আমি তোমার যে ঐশ্বর্য নিয়েছি তার থেকে 10 গুণ বেশি, আরও বেশি ঐশ্বর্য তোমাকে আমি দেব। 17 লোকে তুমি চলে যাও, সেই 17 লোকে তুমি নিষ্কণ্টক রাজ্য ভোগ করো, আর সেখানে আমি তোমার মেইন দ্বারপাল রূপে আমি তোমার কাছে সবসময় অবস্থান থাকব। যে করে আস, যে করে আমার আস, আমি করি তার, যদি না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসের দাস। এইটা দেখালেন ভগবান। ভয়ের কারণ নেই। আপনি যদি ভক্তি করেন আপনি নিঃস্ব হতে পারেন, এটাই কৃষ্ণ খেল। যদি আপনার কাছে ঐশ্বর্য থাকে আপনি ভগবানকে নাও ভালোবাসতে পারেন, আর যখন ঐশ্বর্যহীন হয়ে যাবেন তখন আর আপনার কোনো উপায় থাকবে, তখন কি করবেন? হে প্রভু তুমি এখন ভরসা, সব গেল আমার, তোমার হরিনাম করে ভজন করে সব এবার তুমি দেখো, তখন ভগবান দেখবেন। নাহলে ধন ঐশ্বর্য বল থাকলে আমরা মাঝে মাঝে কী করি, সব ভুলে যাই। তো বলি মহারাজের মাধ্যমে সেটা ভগবান দেখাতে চেয়েছিলেন। আর এই লীলা সম্পন্ন হয়েছিল এই আজকের দিনে। আজকের এই দিনে 3য় যেই জিনিসটা হয়েছিল, যে নরকাসুর, নরকাসুরের নাম শুনেছেন? নরকাসুর কে? 16,000 রাজকন্যাকে বিবাহ করলে বলবে, সবাই বলে না কৃষ্ণ 16,108 জনকে বিবাহ করেছে। আরে 16,008 জনকে বিবাহ করার রহস্যটা আপনাকে জানতে হবে। এই 16,000 স্ত্রী লোক রাজকন্যা ছিলেন তারা। আর এই নরকাসুর সমস্ত রাজ্য থেকে ভালো ভালো সুন্দরী সব রাজকন্যাদের তুলে নিয়ে এক জায়গায় বন্দি করে রেখেছিলেন, তাদেরকে বিবাহ করবেন বলে। কিন্তু তারা তো রাজি হচ্ছে না। আর রাজি না হলে, মেয়ে রাজি না হলে কেউ তাকে বাঁকা বিবাহ করতে পারবে না, এটা সাধারণ জিনিস। তো নরকাসুর এই 16,000 রাজকন্যাকে তার কারাগারে বন্দি করে রেখেছিলেন। এখন চিন্তা করে দেখুন, আপনি পিতা রাজ্য থেকে বঞ্চিত হয়েছেন, এক অসুরের পাল্লায় পড়েছেন, সেখানে একা আর কেউ নেই, কি কষ্ট না ভোগ করবে তারা। তো তারা শুনেছেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি। কৃষ্ণ হচ্ছেন দীনবন্ধু জগৎপতি। তাকে যদি হৃদয় থেকে যদি
তাকে আহ্বান করা যায় তাহলে তিনি সেই কথা শোনেন। তারা রুক্মিণীর ব্যবহার কথা নিশ্চয়ই শুনেছিলেন, কারণ রুক্মিণী তার ভাই রুক্মিণীর সঙ্গে বিবাহ দিতে চেয়েছিলেন শিশুপালের, কিন্তু রুক্মিণী দেবী কৃষ্ণকে আগের থেকেই প্রতিরূপে বরণ করে নিয়েছেন। কেন? নারদ মুনির কাছ থেকে প্রতিদিন কৃষ্ণ সম্বন্ধে সুন্দর সুন্দর কথা শুনতেন, আর এই সুন্দর কথা শুনে রুক্মিণী দেবী কৃষ্ণকে প্রতিরূপে বরণ করে নিয়েছিলেন। তোমায় কখনো চোখে দেখিনি, তোমার অনেক গল্প শুনেছি, শুনতে শুনতে তোমায় আমি ভালোবেসেছি। এটা কার কথা? এটা রুক্মিণী দেবীর গান। তোমায় আমি কখনো চোখে দেখিনি, তোমার অনেক গল্প শুনেছি, তোমার গল্প শুনতে শুনতে তোমায় আমি ভালোবেসে। চিঠির মধ্যে লিখেছেন, ব্রাহ্মণদেরকে দিয়ে চিঠি পাঠিয়েছেন আর এরকম লিখেছেন, তোমাকে তো আমি কখনো চোখে দেখিনি, কিন্তু শ্রীপাদ নারদ মুনির কাছে আমি তোমার অনেক গল্প শুনেছি, আর তোমার সেই বীর গাথা, তোমার মহিমা শুনে তোমার চরণে আমি নিজেকে সমর্পণ করে দিয়েছি। হে প্রভু, শিশুপালের সঙ্গে আমার বিবাহ হবে, শিশুপালের সঙ্গে বিবাহের পূর্বে যদি তুমি আমাকে না নিয়ে যাও তাহলে আমার প্রাণ তোমার চরণে সঁপে দিব, তবু শিশুপালের সঙ্গে আমি কখনো বিবাহ করব না, তোমাকে আমি অলরেডি প্রাণ সমর্পণ করে দিয়েছি। ভগবান তার সেই চিঠির কথা শুনে এক রাতে, সেই দ্বারকা কোথায় আর শোণিতপুর কোথায়, আসামের শোণিতপুর, এক রাত্রে ভগবান চলে গিয়েছেন, গিয়ে রুক্মিণী দেবীকে সেখান থেকে হরণ করে নিয়ে চলে আসলেন। তো রাজকন্যারা সেটা শুনেছিলেন, তাই সমস্ত রাজকন্যা মিলে একসঙ্গে তারা লেটার লিখেছেন ভগবানের কাছে, কৃষ্ণের কাছে, এই পরিস্থিতি আমাদের, হে প্রভু আপনি দীনবন্ধু, আমরা এখন দিনহীন, আমাদের কেউ নেই রক্ষাকর্তা, আপনি একমাত্র আমাদের পালনহার হতে পারেন, তাই দয়া করে আমাদেরকে রক্ষা করুন এই অসুরের হাত থেকে। বুঝে গেল? তো ভগবান এই কথা শুনে কিভাবে সেখানে গেলেন এই ভাগবতমে সব বর্ণনা করা রয়েছে। তো ভগবান সেখানে গেলেন, এই নরকাসুরের সঙ্গে যুদ্ধ করলেন, চতুর্দশী তিথিতে তাকে হত্যা করেছেন, আর দীপাবলির দিন এই রাজকন্যাদেরকে উদ্ধার করেন। তো রাজকন্যারা বলেন তোমরা এখন মুক্ত, তোমরা এখন তোমাদের পিতৃগৃহে চলে যাও। বলে হে প্রভু, আমাদেরকে আর কেউ গ্রহণ করবে না, কেননা আমরা পরপুরুষের দ্বারা হরিত হয়েছি, আর এতদিন ধরে পরপুরুষের আন্ডারে আছি, কেউ আমাদেরকে বিশ্বাস করবে না, কেউ আমাদেরকে গ্রহণ করবে না। তাই হে প্রভু, একমাত্র তুমি যদি আমাদেরকে গ্রহণ করো, আর যদি তুমি গ্রহণ না করো তাহলে আমাদের সবাইকে আত্মহত্যা করতে হবে, এছাড়া সমাজ আমাদেরকে নেবে না। কেন আগেরকার দিনের নীতি ছিল, আগেরকার দিনের নীতি ছিল কোনো পুরুষ যদি কোনো মহিলার অবিবাহিত কন্যার হাত ধরছে, তার মানে তার সঙ্গে তাকে বিবাহ করতে হবে। যেরকম যজাতি আর দেবযানী, ওই কাহিনী তো পাওয়া যায়। দেবযানী আর শর্মিষ্ঠা দুইজন ছিলেন সখী, শর্মিষ্ঠা ছিলেন রাজকন্যা, দেবযানী ছিলেন ব্রাহ্মণ কন্যা, শুক্রাচার্যের কন্যা। তো স্নান করতে গিয়ে যে কাপড় ওদল বদল হয়ে যায়, শর্মিষ্ঠার কাগজ দেবযানীর কাছে চলে যায়, দেবযানীর কাগজ শর্মিষ্ঠার কাছে, আর এই কাপড় নিয়ে ঝগড়া করতে করতে দেবযানী দিয়েছে গালি শর্মিষ্ঠাকে, আর শর্মিষ্ঠা দেবযানীকে গালি দিয়েছে, গালি দিতে দিতে হাতাহাতি লেগে গেছে। আর শর্মিষ্ঠা তো রাজকন্যা না, দেবযানীকে তুলে একটা কুয়োর মধ্যে ফেলে দিয়েছে, কুয়োর মধ্যে ফেলে দিয়েছে, সবাই চলে গিয়েছে। বাবাকে গিয়ে সব বলেছে ঘটনা, আর এদিকে দেবযানী কুয়োর মধ্যে পড়ে চিৎকার করছেন, আর ওই পথ দিয়ে যাচ্ছেন মহারাজ যজাতি। চিৎকার শুনে এগিয়ে এসছেন, দেখছেন এক রাজকন্যা, তখন তাকে নিচ থেকে হাত দিয়ে ওপরে তুলেছেন। বাস ওপরে তোলার পরে এবার তুমি যাও, বলে না, আপনি যেহেতু আমাকে হাত দিয়ে তুলেছেন তাহলে আপনাকে আমাকে বিবাহ করতে হবে, কেন এটাই শাস্ত্রের নীতি। তারপরে দেখি শুক্রাচার্য আসলেন, তারপরে দেবযানীর সাথে তার যজাতির বিবাহ হয়, তাই না?
আমরা দেখি সেখানে সেই লীলাতে রয়েছে আমরা। তারপরে ভীষ্মদেবের ক্ষেত্রে দেখতে পাই অম্বা, অম্বিকা, অম্বালিকা 3 বোনকে যখন ভীষ্মদেব তুলে নিয়ে আসেন বিচিত্র বীর্যের জন্য, অম্বা অম্বিকা তো অম্বিকা অম্বালিকা বিবাহ করেছেন, অম্বা বিবাহ করবেন না। কেন না? আপনি আমাকে হাত ধরেছেন, তাহলে বিবাহ করতে হলে আপনাকে আমাকে বিবাহ করতে হয়, আমি আপনাকে বিবাহ করব। এখন ভীষ্মদেব তো ব্রত, যে কখনো বিবাহ করবেন না। আর এই নিয়ে কি হয়ে গেল ঘটনা দেখুন আপনি। তা হে প্রভু, এই সংসারে কেউ আমাদেরকে নেবে না। 16,100 জন, 16,100 কোথা বলা হয়। এই এত রাজকন্যা এক বাক্যে কাতর স্বরে ভগবানকে নিবেদন করেছেন, হে প্রভু আপনি আমাদেরকে রক্ষা করুন, আপনি সমর্থশালী, আপনি সাক্ষাৎ ভগবান, আপনি পরম পুরুষ, আপনি চাইলে আপনি সব কিছু করতে পারেন, কিন্তু এই সমাজ আমাদেরকে নেবে না। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাদের এই কাতর আত্মীয় শুনে সামাজিক পরিস্থিতি বিবেচনা করে এই 16,100 জন রাজকন্যাকে তখন তিনি বিবাহ করতে সম্মত হলেন। এবং দ্বারকাতে খবর পাঠালেন 108টি রাজপ্রাসাদ তৈরি করার জন্য, 16,100টা রাজপ্রাসাদ তৈরি করার জন্য। তো 16,100টা রাজপ্রাসাদ তৈরি হয়ে গেছে। আর এই আজকের দিনে, দীপাবলির দিন, ভগবান তাদেরকে বিবাহ করেন। ভগবানের করুণা বুঝতে পারলেন? ভগবানের করুণা কত। লোকেরা বলছে কেন 16,100 বিবাহ করছে, আর কেন বিবাহ করবে না, ওটা কাতর তারা। আর ভগবানের সঙ্গে ভগবান সমস্ত বস্তুর মধ্যে রয়েছেন, কণে করে রয়েছেন, পরমাত্মারূপে তিনি সমস্ত বস্তুর মধ্যে রয়েছেন। তার পক্ষে 16,108 হওয়া, 1 কোটি হওয়া কোনো নাথিং ব্যাপার। আমাদের রাধাগোবিন্দ স্বামী মহারাজকে একজন প্রশ্ন করেছে, কৃষ্ণ এতগুলি বিবাহ কেন করলো? তো মহারাজের উত্তর, তোমার অসুবিধা কোথায়? তোমার অসুবিধা কোথায়? তুমি একটা বিবাহ করে পালতে পারো না। আর কৃষ্ণের যে আমরা দেখিনি কোনোদিন ডিভোর্স হয়েছে। হ্যাঁ, এখনো 2-3টে কারো যদি স্ত্রী হয়, ও অবস্থা খারাপ। 2 জন স্ত্রীকে নিয়ে কেউ চলতে পারে না। কৃষ্ণ 16,108 সবাই হ্যাপি ছিল। প্রত্যেক রাজকন্যার ঘরে 10টা করে পুত্র, 1টা করে কন্যা উৎপন্ন হয়েছে। এখনকার রাজারা হলে না কৃষ্ণকে উপঢৌকন দিত ভোটগুলি নেওয়ার জন্য। পরিবারে কত ভোট না, পিছনে পড়ে থাকতো। সে আবার যদি এখনকার রাজনৈতিক লোকেরা যদি থাকতো ওই সময়। তো কৃষ্ণ কত করুণাশীল, তাই সেজন্য বলা হয় হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু। তাই রাজকন্যাদের কোনো উপায় ছিল না, তারা আত্মহত্যা করতেন যদি ভগবান কৃষ্ণ তাদেরকে গ্রহণ না করতেন। এই দীপাবলির দিন এটা সম্পন্ন হয়েছিল। সেই জন্য বলা হয় যার কেউ নেই তার কে আছে? ভগবান। আপনি দেখবেন ডাক্তাররা যতক্ষণ পারে টাকা লুটে নেয়, ঠিক আছে, আর যখন দেখছে আর পারছে না, তখন কি বলে? এখন ঈশ্বর ভরসা, ঈশ্বরকে ডাকুন, আর কোনো উপায়। লাস্টে এই কথাটা বলবে, আপনি দেখবেন। তো যার কেউ নেই তার কে আছে? ভগবান। সেই জন্য হে কৃষ্ণ কি করুণা সিন্ধু, ধনির বন্ধু, দীনবন্ধু। তাই দীনবন্ধু তিনি। তো এই ঘটনা এখানে সম্পন্ন হয়েছিল। আপনি দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে দেখুন, আপনি এই দামোদর লীলা দেখুন। ভগবান যদি যশোদা মাকে করুণা না করতেন, তাহলে যশোদা মাদের সামর্থ্য ছিল বাড়তে সামনে 9 লক্ষ গাভীর দড়ি শেষ, বাঁধতে পারছেন না, 2 আঙ্গুল ছোট। তারপরে আশেপাশের গ্রামের সমস্ত দড়ি নিয়ে আসেন 2 আঙ্গুল ছোট। 2 আঙ্গুল ছোট কেন? 1 আঙ্গুল আছে ভগবানকে ধরতে গেলে, বাঁধতে গেলে তাকে আমাদের কি বলে প্রচেষ্টা লাগবে। আমাদের প্রচেষ্টা দরকার ভগবানকে বাঁধার জন্য, ভগবানকে ধরার জন্য প্রচেষ্টা দরকার। আমাদের প্রচেষ্টা কোথায়? হরির নাম জপ করতে যাই, কত মাথার মধ্যে চিন্তা চলে আসে, আর তো ঘুম তো আসবেই, তাই না? আপনি প্রসাদ খান, ঘুম আসবে না।
সেজন্য জগন্নাথ অনেক কৃপালু, আরও বেশি কৃপালু। জগন্নাথ প্রসাদ দিয়েছেন আমাদেরকে, শুধু খাও যত পারে। জগন্নাথের জন্মদিন উপবাস পালন করতে হয় না, কৃষ্ণের জন্মদিনে উপবাস পালন করতে হবে। রাধারানীর জন্মদিনে, রামচন্দ্রের জন্মদিনে, নরসিংহদেবের জন্মদিনে, বামনদেবের জন্মদিনে সব উপবাস পালন করতে হয়। শুধুমাত্র জগন্নাথের জন্মদিনে উপবাস পালন করতে হয় না, খাও। কেন জানে বাঙালি না, কলিযুগের মানুষ হবে ভোজন প্রিয়। ভোজনের মাধ্যমে তাদেরকে আমি ভক্ত তৈরি করবো। জগন্নাথে দেখুন প্রসাদ খাওয়ার জন্য কত লোক যায়। তো যাই হোক, তো ভগবান কৃষ্ণ তিনি কত করুণাশীল। এই 16,000 যে অপহৃত রাজকন্যাকে বিবাহ করে তিনি তাদেরকে রাজমহিষীর সম্মান তাদেরকে দিয়েছেন, রাজমহিষী। কারণ কৃষ্ণ হচ্ছেন দ্বারকাধীশ, তাই দ্বারকার রানী তারা কি পদমর্যাদা দিয়েছেন দেখুন। সেজন্য বলা হয়েছে ভগবানকে যদি ভজন করা হয় তাহলে আপনি যদি ছোট থাকেন আপনি বড় হয়ে যাবেন, আপনি যদি নিচু থাকেন আপনি অনেক উঁচুতে চলে যাবেন। হ্যাঁ আর না? হ্যাঁ আর না? কি প্রমাণ আছে? একটা প্রমাণ দেখান। সব হ্যাঁ বলে দিলেন আপনারা। আপনি যদি ভগবানের ভজন করেন তার নিচু থেকে নিচু যদি হন আপনি মহান থেকে মহান হয়ে যাবেন। আপনি ক্ষুদ্র যদি থাকেন আপনি অনেক বৃদ্ধ হয়ে যাবেন। কে বলতে পারেন? কে? সুদামা তো ব্রাহ্মণ ছিল। ব্রাহ্মণ মানে সকলের উপরে। ঠিক হচ্ছে না, প্রহ্লাদ মহারাজ হচ্ছে না। হরিদাস ঠাকুর একটা হয়েছে। হরিদাস ঠাকুর কি ছিল? মুসলিম ছিল। কিন্তু যখন হরিদাস ঠাকুর ভজন করতে শুরু করলেন হরিনাম, যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ না ছাড়িব মুখে হরিনাম। প্রাণ চলে গেল আমি হরিনাম করলাম। তোমার পিটাও, যত পিটাতে পারো পিটাও। 22 বাজারে বেত্রাঘাত করেছেন তবু হরিদাস ঠাকুরের কিছু হয়নি, ভগবান তাকে রক্ষা করেছিলেন। আর সেই জন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে কি উপাধি দিয়েছিলেন? নামের আচার্য, নামাচার্য হরিদাস ঠাকুর। আরো প্র্যাকটিক্যাল উদাহরণ, রসরাজ খানও মুসলিম ছিল, তাকেও মহান ভক্ততে পরিণত করেছিলেন। ওকে আরো প্র্যাকটিক্যাল, রত্নাকর দস্যু, জগাই মাদাই। রত্নাকর দস্যুর উদাহরণ আছে স্পষ্ট। এত পাপী মুখে রাম নামও আনতে পারে না। কি বলতো? মরা মরা মরা। তো নারদ মুনি বলছে যা মরা মরাই জপ। আর সবাই মরা মরা জপন দেখি কিছুক্ষণ, জোরে জোরে। কি আসবে লাস্টে? সাধুরা অনেক কৃপালু, নেগেটিভ থেকে পজিটিভে নিয়ে আসে সাধুদের কাজ। বুঝা গেল? এরকম একটা ঘটনা রামায়ণে পাওয়া যায়। আমি কোথা থেকে যাচ্ছি লিঙ্ক মনে রাখবেন। হ্যাঁ, কোথা থেকে লিঙ্ক যাচ্ছি? ভগবান কৃপালু, দীনবন্ধু, এখান থেকে যাচ্ছি না। তো নেগেটিভ থেকে পজিটিভে কে নিয়ে আসে সেই কথা বলে একটা লীলা চলে আসছিল মাথায়। বিভীষণ রাম ভক্ত, হনুমানের সঙ্গে দেখা হওয়ার পর আরো বেশি রামের ভজনা করতেন। আর বিভীষণ খুব সিম্পল থাকতেন, কারণ ভক্তদের স্বভাব হচ্ছে সিম্পল লাইফ আর হায়ার উচ্চ কি বলে সিম্পল লিভিং, হাই থিঙ্কিং, সাধারণ জীবনযাপন, উচ্চ চিন্তা ভাবনা। আর বিভীষণ প্রতিদিন তিনি রাম নাম জপ করতেন। আর তার ঘরের চারিদিকে শুধু রাম 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 শব্দ লেখা। তো রাবণের কাছে গোয়েন্দা মেসেজ চলে গিয়েছে, বলে আপনি রামের বিরোধী কিন্তু আপনার ভাই রামের ভক্ত। গিয়ে দেখুন তার ঘরের চারিদিকে লেখা রাম 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 রাম। রাবণ হঠাৎ করে একদিন গিয়ে পৌঁছে গেছেন। পৌঁছে গিয়ে দেখছে সত্যি সত্যি তার ঘরের দরজা চারিদিকে সব রাম 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 শব্দটি লেখা। বলছি রাবণ রেগে একদম ফায়ার, বিভীষণ
তুমি আমার ভাই না আমার শত্রু, কেননা আমার শত্রুর নাম তুমি এখন লিখে রেখেছো। তো যেজন কৃষ্ণ ভজে সে বলে চতুর। ভগবত গীতায় বলেছেন তেষাম শতযুক্ত নাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তং যেন মাম উপজান্তি দে। যারা ভগবানের ভজন করবে ভগবান তাদেরকে বুদ্ধি দিবেন পরিস্থিতি থেকে কী করে বেরিয়ে আসবে। আর বিভীষণ ভগবান রামের কাছে প্রার্থনা করেছেন, হে প্রভু রক্ষা করো, আমাকে রক্ষা করো, কী উপায় কী বলবো। হঠাৎ করে মাথায় বুদ্ধি চলে এসছে, বলে ভাইয়া প্রণাম নিবেদন করেছেন, চরণদুলি মাথায় নিয়েছেন, বসুন ভাইয়া, তুমি বলো আগে কেন তুমি আমার শত্রুকে উপাসনা করো। আরে আপনি বসুন তো, তারপরে আমি বলবো না। তা বসেছেন, বলো। বলে এই যে দেখছেন রাম, দুটো অক্ষর রা আর ম, দুটো মিলে কি হয় রাম। তার মানে জানেন আপনি? মানে না জেনে আপনি কেন কথা বলছেন? বলে কি মানে? বলে রাবণ, রাবণের প্রথম অক্ষর কি রা, আর মন্দোদরী ভাবির প্রথম অক্ষর কি, তার দুটো অক্ষর মিলে কি হয়। তাই আমি অ্যাকচুয়ালি আপনার আর ভাবিজির নাম করছি। রাক্ষসদের মাথা মোটা তো বুদ্ধি কম, ঠিক আছে। বলছি বাহ ভালো তো, হ্যাঁ এটা আমাকে তো ভুল মেসেজ প্রদান করেছে। এই মন্ত্রী, আজ থেকে আমার ঘোষণা, এই লঙ্কাতে যত ঘর আছে সব ঘরে রাম শব্দটি লেখা থাকবে। আর যেই কথা সেই কাজ। আর সারা লঙ্কাতে যত ঘর ছিল সবাইকে প্রতিদিন এই রাম জপতে হবে, ঘোষণা করে দেওয়া হলো। তাই প্রত্যেক ঘরে রাম লেখা, আর সবাইকে প্রতিদিন সকাল থেকে ঘুম থেকে উঠে আগে প্রথমে এই রাম শব্দটি উচ্চারণ করতে হবে। দেখুন আপনি, সেজন্য বলা হয়েছে সাধু সব পেঁচে কথা কয়, বুদ্ধিমান হয়ে তা বুঝে নিতে হয়। সাধু অনেক সময় সরল কথা বলে না, কিন্তু বুঝে নিতে হবে আমাদেরকে। তো যাই হোক, আমার কথা নেগেটিভ থেকে পজিটিভ ভক্তরা নিয়ে আসতে পারেন পরিবেশ। তাই নারদমুনি সেই রত্নাকর দস্যুকে বলেছিলেন তুমি ঠিক আছে মরা মরাই যাব, কারণ মরা 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 রাম রাম অটোমেটিক চলে আসবে। আপনি যখন কন্টিনিউ জপতে থাকবেন এমনি চলে আসবে, রাম শব্দটি চলে আসবে। কেননা ভগবান হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন। আপনি কি উচ্চারণ করে জপছেন সেটা তিনি দেখেন না, কিন্তু কি ভাব নিয়ে আপনি ভগবানকে আরাধনা করছেন ভগবান শুধু সেটাই আমাদের দেখেন। তো এইভাবে কৃষ্ণ কত করুণাময় আপনি দেখুন, ভগবানের শব্দ নাম প্রভু কত করুণাশীল দেখুন, আপনি বিচার করে দেখুন। সেই জন্য কেন কৃষ্ণ ভজন করবো না আমরা? কৃষ্ণ ভজনেই পরম শান্তি, পরম মুক্তি, আর অন্য কেউ আমাদের দিতে পারে না। দেব দেবতারা আমাদের শুধু ঐশ্বর্য দিতে পারেন, লক্ষ্মী দেবী বিদ্যা দিবেন আমাদেরকে, লক্ষ্মী দেবী ধন দিবেন, শিবজি নানা রকম যোগসিদ্ধি আমাদেরকে দিতে পারেন, বা ধনম দেহি যশ দেহি রূপবতী ভার্যা দেহি এরকম নানা রকম দিতে পারেন, কিন্তু মুক্তি কেউ দিতে পারে না, শুধু ভগবান ছাড়া। সেই জন্য ভগবানের আরাধনা করা হচ্ছে সর্বোত্তম পন্থা। আর ভগবান এত করুণা ছিল, এত যার কেউ নেই তার আছে ভগবান। সেই জন্য তাকে বলা হয় দীন বন্ধু। কখনো আমরা শুনিনি যে কৃষ্ণকে বলা হয় ধনী বন্ধু। যত ভক্ত আছে সব দিনহীন। দেখুন আপনি, সুদামা এত বড় ভক্ত, তার কাপড় পরতেন, সে কাপড়ে এমন একটা জায়গা ছিল না যে সেলাই করা ছিল না, এমন জায়গা ছিল না যেটি সেলাই করা ছিল না। কত গরিব। আর কৃষ্ণ ঐশ্বর্যশালী পরম পুরুষ, আর তার ভক্তরা কি ভিখারি। কেন? কেন কি বলে, অর্থই অনর্থের মূল কারণ। অর্থ আমাদেরকে অনর্থ, সেই জন্য যত ধনী ধনী লোক আছে দেখুন একটা ভক্ত হয় না। দেখুন আপনি, ওরা বলবে আমার কি অভাব আছে নাকি হরিনাম করতে যাব, আমি ঠিক আছি। ভগবানের ডান্ডা পরে তখন ভগবানের মন্দিরে যায়, যখন আর উপায় থাকে না। তো এইভাবে দেখুন আপনি, এখানে কত সুন্দর কথা বলা হয়েছে। তো দুর্যোধন অর্জুনদেরকে পাশে বেলায়, পাণ্ডবদেরকে পাশে খেলায় হারিয়েছেন কপটতা করে। তো দ্রুত ক্রিয়ায় 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস হয়।
1 বছর অজ্ঞাতবাসের পরে যখন তারা ফিরে আসছিলেন, সেই সময়টা ছিল আজকের এই দিন। আজকের দিনে তারা এসেছিলেন। বিক্রমাদিত্যের কথা নাম শুনেছেন? বিক্রম বেতাল। এই বিক্রমাদিত্যের রাজ অভিষেক হয় আজকের এই তিথিতে। জৈন ধর্মের সূচনা হয় আজকের এই তিথিতে, জৈন ধর্মের। তারপরে শিখ সমাজ মোগলদের বিরুদ্ধে তাদের ধর্মকে টিকিয়ে রাখার জন্য হাজার হাজার লোক আজকের এই দিনে বলিদান দেন, শিখ সমাজের লোকেরা। তো সেই শিখ সমাজের গোল্ডেন টেম্পল 1557 সালে গোল্ডেন টেম্পল এই দীপাবলির দিন ওপেনিং হয় আজকের এই তিথিতে, বর্ণনা করা হয়েছে। আর আমাদের বাংলার একটি প্রসিদ্ধ পূজা কালী পূজা আজকের এই তিথিতে সম্পন্ন হয়। কালী পূজা, কালী মা সম্বন্ধে দুই একটা কথা বলা, যদি আজকের দিন এটা হয়েছিল কালী মা সম্বন্ধে। অ্যাকচুয়ালি মা কালী দুর্গা দেবীরই এক রূপ। দুর্গা দেবীর বিভিন্ন রূপ রয়েছে, তার মধ্যে একটা রূপ আছে মা কালীর রূপ। আর এই মা কালীর এই রূপকে বলা হয় তার উগ্র মূর্তি। দুর্গা দেবী যখন উগ্র মূর্তি ধারণ করেন তখন তিনি হচ্ছেন মা কালী রূপে প্রসিদ্ধ হন। আর এই কালী রূপে তিনি কখনো উপদেশ দেন না, শুধু অসুরদেরকে মাথা কাটেন। এখন একটা সিরিয়াল চলছে, দেখবেন মা কালী, টিভিতে একটা সিরিয়াল চলে, খুব সুন্দর, একদম শাস্ত্রসম্মতভাবে সব বর্ণনা করা আছে। ওখানে দেখলাম আমি কীভাবে মা দুর্গা দেবী কি কালী রূপ কী করে ধারণ করেন। অসুররা যখন অত্যাচার শুরু করে, শিবজি তপস্যায় বসে গিয়েছেন, শিবজি যখন তপস্যায় বসে যান তখন তিনি যুগ 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 ধরে তার তপস্যা চলতে থাকে, কেউ তাকে বাধা দিতে পারে না। আর এই সময়ে অসুররা যখন আক্রমণ করে দেবতারা যখন শরণাগত হন, দেবতাদেরকে সেই অসুরদের হাত থেকে রক্ষা করার জন্য মা দুর্গা দেবী এই উগ্র মূর্তি কালী রূপ ধারণ করে তিনি অসুরদেরকে বধ করেন। তার উগ্র মূর্তিতে বধ করতে 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 এরকম অবস্থায় পৌঁছে গিয়েছেন অসুর বংশ চিরকালের জন্য বিনাশ হয়ে যাবে। তখন ব্রহ্মাজি সবাই গিয়ে শিবজির কাছে ধর্ণা দিয়েছেন, প্লিজ প্রভু রক্ষা করুন, মায়ের এই উগ্র রূপ থেকে অসুর বংশকে আপনি রক্ষা করুন কমপক্ষে। অসুর যদি না থাকে তাহলে দেবতাদের মর্যাদা কী হবে, হ্যাঁ কি না? যদি অসাধু না থাকে তাহলে সাধুর মর্যাদা কী করে বুঝবেন আপনি, হ্যাঁ নাকি না? বুঝতেই পারবেন না আপনি। তাহলে অসাধু সাধু, দেবতা অসুর এই সব সময় থাকতে হবে, নাহলে চলবে না, কেননা ভগবানের সৃষ্টি বিগড়ে যাবে। শিবজি তার ধ্যান ভঙ্গ করে সেই যুদ্ধক্ষেত্রে আসলেন। এসে কি করে বন্ধ করবেন? তখন তিনি যুদ্ধের মাঝখানে মা কালীর যুদ্ধ করতে করতে যেই দিকে আসেন সেদিকে শুয়ে পড়লেন। আর মা কালী যুদ্ধ করতে করতে এমন উগ্রমতি কেউ তার সামনে টেকছেন না, কারণ তার মহাশক্তি না। আর কার শক্তি? ভগবানের আদ্যা শক্তি। তিনি যা দেবী শক্তি রূপেণ নারায়ণী নমস্তুতে, তিনি নারায়ণের শক্তি। তাই তিনি এমনভাবে যুদ্ধ করছেন, যুদ্ধ করতে 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 কখন যে শিবজি বসে আছেন, শিবজির একদম বুকের মধ্যে পা দিয়ে দিয়েছেন। হঠাৎ করে দেখছেন যে তার পতিদেব এখানে তার উপরে পা দিয়েছেন। সেই পা দেখেছেন, সঙ্গে সঙ্গে জিহ্বায় কামড় দিয়েছেন। হায়, আমি কি করলাম? পতিদেব না, পতি দেব ভব, পতি সর্বদাই প্রণম্য, পতি সর্বদাই আদরণীয়, পতি সর্বদাই পূজনীয় আমাদের সনাতন ধর্মের সংস্কৃতি অনুসারে। তাই মা কালী সঙ্গে সঙ্গে তার জিহ্বা কামড় দিয়েছেন। হায় হায় হায়, এর ভুল করলে লোকে কি বলে, জিহ্বায় কামড় দেন না? তো একটু আগে আমাদের বলেশ্বরী মাথায় জিহ্বায় কামড় দিয়ে দিয়েছে। 4টা পর্যন্ত ক্লাস হবে। হ্যাঁ, তো তখন মা কালী তার যুদ্ধ স্থগিত করে দিলেন। আর যেই স্থগিত করেছেন তখন ব্রহ্মা বিষ্ণু আদি সবাই এসে তার প্রশংসা করেছেন। তো মা কালী তার সেই রূপ পরিত্যাগ করে আবার সমমূর্তিতে দুর্গা দেবী রূপে তিনি আবার আসলেন। তারপরে অসুরের জায়গায় চলে গেল। তা নাহলে মা কালীর পুরো শেষ করে দিতেন অসুরকে। তো আজকে এই আবার মা কালীর এটা একটা রূপ। মা কালী কিন্তু এই রূপটা পরে হয়েছে। সৃষ্টির প্রারম্ভে যখন এই জগৎ সৃষ্টি হবে,
ব্রহ্মার আয়ু যখন শেষ হয়ে যায় তখন মহাপ্রলয় হয়ে যায়, তখন সমস্ত জীব ভগবান কারণদক্ষায় বিষ্ণু শরীরে প্রবেশ করেন। যখন আবার সৃষ্টিকার্য শুরু হবে, ভগবান কারণদক্ষায় বিষ্ণুর লোমকূপ থেকে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়। আর ব্রহ্মাণ্ডের ভিতরে তখন গর্ভদক্ষায় বিষ্ণু অবস্থান করেন, গর্ভদক্ষায় বিষ্ণু সেখানে শয়ন করেন। তখন এই জগৎকে সৃষ্টি করার জন্য বিরাট পুরুষের আবির্ভাব হয়। বিরাট পুরুষ মানে মহলোকের নিচ থেকে আমাদের পাতাল লোক পর্যন্ত পুরুষ যারাই এসে বিরাট পুরুষের রূপ। আর তখন এই বিরাট পুরুষকে জাগ্রত করার জন্য দশ দেবতা আর এই কালিকা, মা কালিকা আদ্যা শক্তি, যিনি সৃষ্টির প্রারম্ভ থেকে আছেন ভগবানের শক্তিরূপে, তিনি সমস্ত প্রকৃতির উপাদান, সৃষ্টির উপাদান সহ আর দশ দেবতা সহ এই বিরাট পুরুষের ভিতরে প্রবেশ করেন। তাই মা কালিকা কোনো সাধারণ কেউ নয়। ভগবানের তিন শক্তি, অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি আর তটস্থা শক্তি। তাই এই বহিরঙ্গ শক্তির অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মা দুর্গা। তাই তিনি নিত্য থাকেন, সবসময় আছেন তিনি এক্সটেনশন রূপে বিভিন্ন রুদ্রাণী রূপে, একাদশ রুদ্র যেরকম হয় রুদ্রাণী রূপে তিনি আবির্ভূত হন, তারই এক্সটেনশন। তাই মা কালী এ তো সাধারণ কোনো রূপ নয়, এই সৃষ্টির চালিকা শক্তি হচ্ছেন তিনি। ভগবানের নির্দেশে তিনি তার সৃষ্টির সমস্ত উপাদান তার মধ্যে অবস্থান করে, আর সেই কালিকা শক্তি সৃষ্টির মধ্যে প্রবেশ করেন, তবুও জাগ্রত হয় না। তারপরে ভগবান নিজে সমস্ত সৃষ্টিতে প্রবেশ করেন, তখন বিরাট পুরুষ পদ্ম আকার ধারণ করে সেই পদ্মের মূল জায়গায় ব্রহ্মার উৎপন্ন হয়। আর ব্রহ্মাজি তখন দ্বিতীয় সৃষ্টি সম্পন্ন করেন, যাকে বলা হয় বৈরজ সৃষ্টি। প্রাকৃত সৃষ্টি হচ্ছে ভগবান, জীব কখনো নতুন করে সৃষ্টি হয় না, জীব সর্বদাই থাকে, যেই যেই জায়গায় থাকবে সেই জায়গায় শুধু অবস্থান করেন ব্রহ্মাজি। এটা ব্রহ্মাজির কাজ। ব্রহ্মাজি লাইক কৃষকের মতো, ধান থাকবে, বীজ থাকবে, কিন্তু ধানটাকে শুধু রোপণ করে জমিতে, ওইটা হচ্ছে ব্রহ্মাজির কাজ। ব্রহ্মাজি নতুন করে কিছু সৃষ্টি করে না। তো এরকম কথা মা কালী সম্বন্ধে বলা হয়েছে। আবার আমাদের বৈষ্ণবদের ইতিহাসে তো মা কালীর অনেক ভূমিকা রয়েছে। ভাগবতমে পঞ্চম স্কন্ধে মা কালীর মহিমা বর্ণনা করা আছে, কিভাবে যেরকম কেউ যদি কৃষ্ণ ভক্ত হয়, সমস্ত দেবতারা তাকে ভালোবাসে, তারকে বান্ধব বলে মনে করে, আমার প্রিয় বান্ধব। কেন দেবদেবীরা সবাই বৈষ্ণব, প্রত্যেক দেবদেবী বৈষ্ণব। মা কালী তো বৈষ্ণবী দেবী, শ্রেষ্ঠ বৈষ্ণবী। যেরকম শিব শ্রেষ্ঠ বৈষ্ণব, মা কালী হচ্ছেন শ্রেষ্ঠ বৈষ্ণবী। নির্মগানাম যথা গঙ্গা, দেবানাম অচ্যুত যথা, পুরাণং ভাগবতম তথা, বৈষ্ণবানাম যথা শম্ভু। শম্ভু অর্থাৎ শিব হচ্ছেন বৈষ্ণব শ্রেষ্ঠ। সেই জন্য শিবজি সবসময় কৃষ্ণ নাম জপ করেন মালাতে। দেখুন আপনি সর্বদা মালাতে বসে আছেন তিনি। পার্বতী দেবী জিজ্ঞাসা করছেন, প্রভু এই সংসারে সবাই আপনার উপাসনা করে, আপনি আবার কার উপাসনা করেন? ভগবান তো কারো উপাসনা করে না। তখন শিবজি পার্বতী থেকে অনন্ত সংহিতা বর্ণনা করে রয়েছেন কোথায়, যে একটা শ্লোক বলেছিলেন, আরাধনা নাম সর্বেশাম বিষ্ণু আরাধনায় পরম, তস্মাৎ পরতরম দেবীম তদিয়া নাম সমার্শনম। হে দেবী, আরাধনার মধ্যে সর্বশ্রেষ্ঠ আরাধনা আছে বিষ্ণু আরাধনা, আর সেই বিষ্ণু আরাধনা করছি আমি। সেই জন্য আপনি দেখবেন যে কোনো দেবদেবীর পূজাতে বা আমরা যখন পুজো করতে যাবে, আগে আগে নারায়ণ শালগ্রাম শিলা পুজো করতে হয়। নম ব্রাহ্মণ দেবায় গো বামন হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায়। এমনকি যদি পবিত্র করতে হয় কাউকে, তো ওই ভগবানের নাম নিতে হয়, তাই না? ওম নারায়ণ বলে তাদেরকে আসমন করানো হয়, হ্যাঁ কি নয়? পুণ্ডরিক কার নাম? ভগবানের নাম। পুণ্ডরিকাক্ষ নাম নিয়ে তাদেরকে শুচি করা হয়। ভগবানের নাম ছাড়া কেউ পবিত্র হতে পারে না, কখনো না। এই পুজোর মধ্যে বলতেই হবে, আগে নারায়ণকে ভোগ লাগাতে হবে। সে নারায়ণকে যদি ভোগ না লাগিয়ে দেবতাদের ভোগ লাগায়, দেবতারা কখনো তা গ্রহণ করেন না। এরা ব্রাহ্মণেরা কিন্তু ভালো জানে এসব, আমরা বুঝতে পারি না, তাই বলি না। কেন ব্রাহ্মণ
অরিজিনাল ব্রাহ্মণ মানে কি? ব্রাহ্মণ মানে যিনি বিষ্ণু ভক্ত। ব্রাহ্মণ নারায়ণ শিলার উপাসক। নারায়ণ শিলাম কে? শালগ্রাম শিলা। শালগ্রাম শিলা কে? সাক্ষাৎ বিষ্ণুর প্রকাশ। তুলসী, সতী তুলসীর অভিশাপে ভগবান পাথর রূপ ধারণ করেছেন। আর গণ্ডকী নদীতে এই শালগ্রাম শিলা পাওয়া যায়। আর নারায়ণের প্রকাশ নারায়ণ শিলা। ব্রাহ্মণ মানে নারায়ণের উপাসক। কিন্তু কলিযুগের ব্রাহ্মণে নাই, কলিযুগে ব্রাহ্মণেরা আর নেই, কিন্তু বৈদিক যুগে আমরা ছিল। আমাদের এক ভক্ত, আমাদের এক ব্রাহ্মণ ভক্ত হয়েছিলেন, তখন তাকে জিজ্ঞাসা করছিলাম, আচ্ছা এটা কি ঠিক যে দেবদেবীর পুজো করতে গেলে আগে নারায়ণ শিলা পুজো করতে? বলে হ্যাঁ প্রভু ঠিক। তো এখন কি নারায়ণ শিলার পুজো হয়? বলে প্রভু এখন ব্রাহ্মণেরা কিন্তু নারায়ণ শিলা নিয়ে যায় না। কেন? কারণ নারায়ণ শিলা পুজো করতে গেলে শুদ্ধ সাত্ত্বিকভাবে থাকতে হবে, শুদ্ধ সাত্ত্বিক। তো কোনো ব্রাহ্মণ তো এখন শুদ্ধ সাত্ত্বিক নেই, এখন পুজো তো করতে হবে। ব্রাহ্মণ ছাড়া আবার পুজো কেউ নেবে না, তাই গোল আলুকে কালার করে নিয়ে যায়। বুঝতে পেরেছে? আমাদের এক ভক্ত ব্রাহ্মণ হয়ে গেছে, কৃষ্ণা। আর প্রভু আমরা পৈতাটা ঝুলিয়ে রাখতাম, শুধু দুর্গাপূজার 15 দিন আগে মন্ত্র শিখতে হবে, মন্ত্র পাঠ করার জন্য আমাদেরকে যেতে হতো। আর এখন কিন্তু তাই হচ্ছে, আগে ট্রেনিং হয়, পুজোর আগে কিন্তু আগে ট্রেনিং হয়, পেপারে দেওয়া হয়, ট্রেনিং চলছে কাজ এখন। কিছু মনে করবেন না দয়া করে, হ্যাঁ, যেটা সত্য আমি বলছি। কিন্তু আগেরকার ব্রাহ্মণরা ছিলেন শক্তিশালী, পাওয়ারফুল। শাস্ত্র বলছে ব্রাহ্মণ হচ্ছে ভগবানের মুখ, ব্রাহ্মণের মুখ দিয়ে ভগবান আহার গ্রহণ করেন। ব্রাহ্মণস্য মুখমাসিত বাহু রাজন্য কৃতঃ, পুরুষোক্ত মন্ত্রের মধ্যে বর্ণনা করা রয়েছে। সেই পুরুষোক্ত মন্ত্র হচ্ছে ভগবানকে সন্তুষ্টি করার মন্ত্র। সেখানে ভগবান নিজে বলছেন, আমি ব্রাহ্মণ হচ্ছে আমার মস্তক, এই সমাজের মস্তক হচ্ছে ব্রাহ্মণ। যদি মস্তক ঠিক না থাকে হাত পা কোনো কিছু ঠিক থাকবে না। আর ব্রাহ্মণ সমাজ যেহেতু এখন দূষিত হয়ে গেছে, তাই সমাজ পুরো উল্টে গিয়েছে। নাহলে আগেরকার ব্রাহ্মণের নির্দেশ অনুযায়ী সব কাজ করতে হতো, কথা শুনবে না, পুরো অভিশাপ দিয়ে ভস্মীভূত করে দেওয়া হবে। কারণ আগের ব্রাহ্মণের এত পাওয়ারফুল ছিলেন, কিন্তু এখন আর সেই সব নেই। কলিযুগের প্রভাবে সব নষ্ট হয়ে গেছে। কিন্তু কিছু কিছু আছে, এমন যে নেই, আছে। যেরকম আমাদের পার্থপ্রভুরা মিশ্র পরিবারের ব্রাহ্মণ কুলের জন্ম। ওনার বাবা ছিলেন একদম সত্য সাত্ত্বিক, সেই জন্য ছেলে ব্রহ্মচারী হয়ে গেছে। তো ও বলছিল কত কঠোরভাবে ওর বাবা সব কিছু পালন করে, নীতি নিয়মভাবে, শাকাহারী, শুদ্ধ শাকাহারী। নারায়ণকে যতক্ষণ না পর্যন্ত নারায়ণের অভিষেক হচ্ছে এক গ্লাস জলও খাবে না, এরকম ব্রাহ্মণও আছে এখন। সেই জন্য তো সমাজ টিকে আছে। ব্রাহ্মণ না থাকলে সমাজ টিকবে কী করে? কিন্তু কলিযুগে ম্যাক্সিমাম সব নষ্ট হয়ে গেছে। ব্রাহ্মণ কখনো পরে চাকরি করতো না, তারা সবাইকে চাকরি দিত, যারা চাকরি করে তাদেরকে শাসন করত। এখন আর ব্রাহ্মণেরা সব চাকরি করে। চাকরি করা মানে শূদ্র, চাকরি করা মানে দাসত্ব করা, আদেশ পালন করতে হবে। ব্রাহ্মণেরা কারা আদেশ পালন করে? ব্রাহ্মণ আদেশ দেয়, হ্যাঁ কি নয়? পুরাণী ইতিহাসে সব বর্ণনা করা হয়েছে। তো যাই হোক, এই কালী পূজা আজকের দিনে সম্পন্ন করলেন। আমার ভাগবতমে একটা লীলা রয়েছে, জড়ভরতের লীলা। সাধারণত আগেরকার দিনে কালী পূজা করতো ডাকাত, চোর আর বদমাশেরা, হ্যাঁ কি নয় বলুন? ডাকাতিয়া কালী বাড়ি দেখবেন আপনি, ম্যাক্সিমাম ডাকাতিয়া কালী, ডাকাতেরা পুজো করছি। যে ঘটনা ভাগবতের পঞ্চম স্কন্ধে, ভাগবত মহাপুরাণে বর্ণনা করা রয়েছে। পঞ্চম স্কন্ধে ভরত মহারাজ, যিনি ছিলেন এই ভারতবর্ষের রাজা, যার অনুসারে নাম হয় ভারতবর্ষ, তিনি যৌবন বয়সে এই সংসার ত্যাগ করে তার পুত্রকে রাজ্য দিয়ে তিনি গণ্ডকী নদীর তীরে, সেই গণ্ডকী নদীর তীরে পুলস্থ আশ্রমে, সেখানে গিয়ে তিনি ভজন করছিলেন। একটা গর্ভবতী হরিণী এক বাঘের চিৎকার শুনে ওই গণ্ডকী নদী পার হওয়ার জন্য লাফ দিয়েছিলেন। গর্ভবতী এক হরিণী, আর ওই লাফ দিতে গিয়ে ওই বাচ্চা গর্ভ থেকে বেরিয়ে যায় আর জলের মধ্যে পড়ে যায়। আর এই দৃশ্য ভরত মহারাজ দেখেছেন, তাই সঙ্গে সঙ্গে গিয়ে
মানবতার খাতিরে সেই হরিণ শিশুকে উঠিয়ে নিয়ে এসছেন। আর গর্ভবতী ওই হরিণী বাস লাভ দিতে গিয়ে ওপারে গিয়েই মরে গেছে। বাচ্চাটাকে কি করে পালন করবে? সাধু আসে পরে দুঃখে দুঃখী, তাই ওই বাচ্চাকে লালন পালন করতে লাগলেন। লালন পালন করতে 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 পুরোপুরি আসক্ত হয়ে গেছেন। হরিণ নাম জপ করছেন, কোথায় গেল হরিণটা, কোথায় গেল, কোথায় রে? অগ্নি আহুতি দিচ্ছেন যজ্ঞের মধ্যে, আর তাকাচ্ছেন হরিণটা আছে তো না নেই, একদম কৃষ্ণায় গোবিন্দায় তাকাচ্ছেন, এরকম সব নষ্ট হয়ে গেল। আর এই হরিণের কথা চিন্তা করতে 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 মৃত্যুর সময় হরিণটা কোথায় গেল, গেল কোথায়, এরকম করতে করতে পরের জন্মে হরিণ রূপে জন্মগ্রহণ করেছেন। মৃত্যুর সময় আমরা যে যে চিন্তা করে দেহত্যাগ করব, সেই চিন্তায় আমাদের পরবর্তী শরীর লাভ হবে। বুঝতে পারছেন? তার প্রমাণ এই ভরত মহারাজ হরিণ রূপে জন্মগ্রহণ করা সত্ত্বেও তার একটু জ্ঞান ছিল যে আমার এই ভুলের জন্য আমাকে এই হরিণ শরীর পেতে হয়েছে। তাই পুলস্ত আশ্রমে গিয়ে এক কোনায় গিয়ে বসে থাকতেন, অন্যান্য হরিণের মতো নয়। আর গুরুদেব যা করতেন সব দেখতেন। বিশেষ করে হরিকথার সময় কান খাড়া করে হরিকথা শুনতেন। তো সবাই বলছে, গুরুদেব এই হরিণটা তো অদ্ভুত লাগছে। বলে, অদ্ভুত নয়, ওই আমারই শিষ্য। এই ভরত মহারাজ একটুখানি ভুলের জন্য তার এই দশা প্রাপ্ত হয়েছে। ঘর বাড়ি সেরে, বাড়িঘর সেরে এখানে এসে তপস্যা করার জন্য ও হরিণের প্রতি আর আসক্তি ছাড়তে পারেননি। ব্যাস। তাই বাবাজিরা যারা হরিনাম করছেন, আত্মীয় স্বজনকে কাঁদিয়ে এসছেন, তাই না? আত্মীয় স্বজনরা আমার প্রতি বিমুখ, আমাদের প্রতি। কেন? বাড়িতে গিয়ে আগে ভালো মন্দ খেতে পারতেন, এখন তো আপনি নিরামিষ খাচ্ছেন, এখন আর আপনার বাড়িতে খাওয়া এখন। তারপরে যদি আপনি ভক্ত না হয়ে যদি আবার পুনর্মূষিকা ভব হয়ে যান, তাহলে আত্মীয় স্বজনের অভিশাপে মাথায় পড়ে যাবে। সাবধান। যা করো গৌরাঙ্গ হরি, আমি তোমায় ছাড়ব না, এই পন্থা রাখবেন মাথার মধ্যে। তো ভরত মহারাজ পরবর্তীতে হরিণ দেহ তাড়াতাড়ি ত্যাগ করে আবার জড়ভরত রূপে তিনি জন্মগ্রহণ করলেন এক ব্রাহ্মণের গৃহে। ছোটবেলা থেকে জড়বৎ। পড়াতে গিয়ে বাবা বলছে অ, এ বলছে এক। আচ্ছা বলো এক, ক। খুব বিরক্ত হয়ে এর দ্বারা ও ঘর থেকে বের করে দিয়েছে। কেন? ওই যে ঠকেছেন, একটু আসক্তি হলেই গেল। এবার বাবা মা প্রেম করবে, যদি আসক্তি হয়ে যায় আবার শুরু হয়ে যাবে গন্ডগোল। সেজন্য বাবা মা যা বলতেন তার উল্টো বলতেন, সব উল্টো করতেন। তা বাবা মা বিরক্ত হয়ে পড়াশোনা বাদ। যা খেতে দেয় খাবেন, যা খেতে, সবাই খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে যা থাকবে তাই দেবো, ওই খাবেন ব্যাস। তারপর বাবা মারা গেল, মা মারা গেল, ভাইয়েরা দেখছেন, ভাইয়েরা কী করতেন, যা যা যেগুলি নষ্ট হয়ে যেত সেগুলি খেতে দিত, জড়বৎ ওই খেতেন। আর সারাদিন ভগবত চিন্তায় নিজে নিজে মগ্ন হয়ে বিড় 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 করতে বসে। আর লোকেরা বলছে পাগল হয়ে গেছে। ভাইয়েরা বলছে যাও জমি পাহারা দাও, জমিতে গিয়ে বসে থাকতেন। ডাকলে আসবে, নাহলে ওখানে বসে থাকবেন। যদি ডাকতো রাত হয়ে যেত তখন আসতো, তা নাহলে আসতেন না। ওখানে বসে বসে কারো প্রতি কোনো রকম দয়া মায়া কিচ্ছু নেই, মমতা কিচ্ছু নেই। আর ডাকাতেরা কালী পূজা করবেন, নরবলি দিতে হবে, বড় দান করে। রাজার বাড়িতে কি বলে মানে ডাকাতি করতে যাবেন, তাই মাকে সন্তুষ্টি করতে হবে। আর সন্তুষ্টি করে নরবলি দিতে হবে। গুরুদেব বলছেন নরবলি দাও, মা সন্তুষ্ট হবে, তাহলে তোমাদের সিদ্ধি হয়ে যাবে। তা একটা নরবলি, নরও খুঁজে, আর খুঁজতে খুঁজতে জড়বৎ কবি হৃষ্টপুষ্ট, একদম একদম তজা তাজা হৃষ্টপুষ্ট, ধরে নিয়ে চলে গেছে। ওকে বলছে চলো চলো, ও কোনো বুকেট নেই, কোথায় যাবে আমাদের সঙ্গে, চলো। আর নাম করছেন, ভগবানের নাম করছেন। গিয়ে স্নান করিয়েছেন, স্নান করছেন, নতুন বস্ত্র পরিধান করিয়েছেন, স্নান করেছেন, কপালে সিঁদুর লাগিয়েছেন, ওনার নাম করছেন।
তারপরে মা কালীর সামনে নিয়ে এসছেন, এসে যেখানে বলি দেওয়া হয়, বলির কাঠ, বলছে এই কাঠের মধ্যে মাথা দে, কাঠের মাথা দিচ্ছেন, আর মনে মনে কৃষ্ণ নাম জপ করছেন। আর জড়বরত জানেন আমি চাইলে কিচ্ছু হবে না, নিয়তি আমার জন্য যা নির্ধারণ করে রেখেছেন তাই হবে, তাই আমার ইচ্ছায় কাজ হবে না। আমি একবার ইচ্ছা করে ঠকেছি, আমার কর্তব্য এই শিশুটাকে রক্ষা করা, আমি মানুষ কিন্তু রক্ষা করতে গিয়েই শেষ 3 জন্ম। তাই আমি তো দেখেছি আমার ইচ্ছা না, তাই আমার আর ইচ্ছা করবে না। যদি কৃষ্ণের ইচ্ছা হয় আমাকে এখানে বধ করা হবে হবে, আর যদি তিনি না চান রাখে হরি আর মারে হরি, রাখে কে? তাই মাথা দিয়েছেন, যেই কাটতে যাবেন মা আর সহ্য করতে পারলেন না, পুরো বিগ্রহ দুভাগ হয়ে গেছে। সাক্ষাৎ কোদিত রূপে মা কালী আবির্ভূত হয়েছেন। আবির্ভূত হয়ে প্রথমে যে কাটতে গেছে তার হাত ধরেছেন, হাত ধরে তার কাছ থেকে সে নিয়ে তাকে তার গলাটা কেটেছেন। এখানে যত, তারপরে পুরোহিত যে আদেশ দিয়েছেন নরবলি দেওয়ার জন্য তার গলা কেটেছেন, আর ডাকাত সর্দার থেকে যত লোক ছিল সবার গলা কেটে দিয়েছেন। গলা কেটে তাকে প্রথমে খেললেন ফুটবলের মতো, খেলে তারপরে মালা গেঁথেছেন, মালা গেঁথে নড়ায় দিয়ে তার উগ্র মূর্তি, আমার প্রভুর ভক্তকে এত বড় অত্যাচার, আর জড়বরত সব দেখছেন। আর মা কালীকে প্রণাম করে সেখান থেকে জড়বরত চলে এসছেন। ভাগবতের ৫ম স্কন্ধে বলা হয় সেই দিন থেকে মায়ের গলাতে নরমুণ্ড, কারা নরমুণ্ড কারা? তারই যারা উপাসনা করছিলেন তাদের মুন্ড, এগুলি সব বুঝা গেল। আরেকটা লীলা আছে, মহাপুর লীলা। 2 ভাই রামচন্দ্র কবিরাজ আর গোবিন্দ কবিরাজ, তারা ছিলেন মহাপুর শ্রেষ্ঠ গায়ক। এক ভাই মহাপুর ভক্ত, আরেক ভাই মা কালীর ভক্ত। তো ভাগাভাগি হয়েছে জমি, তো যে ভাই কালীর ভক্ত তার ভাগে পড়েছে তার পুকুর, আর যে কৃষ্ণ ভক্ত তার ভাগে উপরের দিকে পড়েছে। তো পুকুরের মধ্যে বর্ষাকালে সুন্দর পদ্মফুল প্রস্ফুটিত হয়েছে। তো ভালো জিনিস দেখলে ভক্তদের মনে হওয়া উচিত এটা ভগবানের জন্য লাগানো, মনে হয় কি? যদি হয় তাহলে আপনি ভক্ত। অ্যাকচুয়ালি যে যাকে ভালোবাসে তার কথাই আগে মনে পড়বে। বাবা যদি ছেলেকে ভালোবাসে, তাই বাজারে যদি কোনো ভালো বস্তু পায় কার কথা মনে পড়বে? ছেলের কথাই মনে পড়বে, খেতে পারবে না, দেখবে না। তো গোবিন্দ কবিরাজ না রামচন্দ্র কবিরাজ, যে দুজনের একজন হবে, যে ভাই কৃষ্ণ ভক্ত মহাপুর ভক্ত, সে যখন এই পদ্মফুল দেখছে, আহা হা কি সুন্দর পদ্মফুল, এতে ভগবানকে ভগবানের ভোগের জন্য লাগানো উচিত। কিন্তু আমি যদি একটা ফুল ধরি, আর এই ভাই আমাকে সকালবেলা উঠেই আমার সঙ্গে ঝগড়া শুরু করে দেবে, উপায় কি? যেজন কৃষ্ণ ভজে সে বড়। আর জল নিয়ে ওম গঙ্গিচ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জল অস্মিন সন্নিধিন করু দিয়ে, হ্যাঁ, ইদম পুষ্পায় গোবিন্দায় পুরো পুষ্প শুদ্ধি করে দিয়ে প্রথমে পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পে সম্ভবে দিয়ে পুষ্পকে শুদ্ধি করে ইদম পুষ্পায় ওম গোবিন্দায় স্বাহা, সব ফুল ভগবানকে ভোগ লাগিয়েছে। এবার কৃষ্ণ ভক্তরা ভোরে ওঠে, দেবদেবীর ভক্তরা কয়টায় ওঠে? 7টা 8টা, স্বাভাবিক না? উঠে তারপরে যাবে পুজো করতে। যারা সাত্ত্বিকভাবে চলে তারা ভোরে ওঠে, যারা রাজসিকভাবে চলে তারা দেরিতে ওঠে, যারা তামসিকভাবে ওঠে তারা 12টা, তারা ঘুম ভাঙে 10টা, ব্রেকফাস্ট হয়। আর যারা সাত্ত্বিক তারা কিন্তু ভোরে ওঠে। দেবদেবীর উপাসনার মধ্যে অনেক সাত্ত্বিক লোক আছে। এখন ভাই উঠেছে ঘুম থেকে উঠছে, খুব সুন্দর পদ্ম ফুটেছে, তাই স্নান টান করে সমস্ত পদ্মগুলি তুলেছেন, তুলে সব কিছু মাকে আসপন টাসপন করিয়ে স্নান টান করিয়ে এবার পুষ্প অর্পণ করতে যাবেন। যেই পুষ্প অর্পণ করতে যাচ্ছেন মা কালী প্রকটিত হয়ে গেছেন, হাত ধরেছেন, বলে বেটা এই ফুল আমার চরণে দেওয়া যাবে না। বলে কেন মা? বলে আরে তোমার ভাই রামচন্দ্র কবিরাজ
সব ফুল আমার যে প্রভু, আমার যে ইষ্টদেব, যার নাম আমি সর্বদা চিন্তা করি, সেই প্রভুর চরণে সমস্ত ফুল অর্পিত হয়ে গেছে। তাই এই ফুল তুমি আমার চরণে দিয়ে আমার মস্তকে দাও। আর আমি তোমাকে আদেশ করছি, আজ থেকে তুমি মহাপ্রভুর ভজন করো। যাও তোমার ভাইয়ের চরণে গিয়ে পতিত হও, তার কাছে শরণাগত হও, আর আজ থেকে মহাপ্রভুর ভজন করো, আর তার তৎপ্রসাদ আমাকে অর্পণ করো। সেদিন থেকে দুই ভাই ভগবানের ভক্ত হয়ে যান। এই কয়দিন আগে লীলা, বেশি না 500 বছর আগে লীলা বলছে, 500 বছর আগে। তো এইসব লীলা সব সংগঠিত হয়েছিল। তাই দেবদেবীরা সবাই বৈষ্ণবী। এই দুর্গা দেবী, তিনি বৈষ্ণবী দেবী রূপে কোথায় পূজিত হচ্ছেন? কোথায়? জম্মু কাশ্মীর, কাটরা, জম্মু কাশ্মীর, সেখানে বৈষ্ণবী দেবীর তিনি পূজিত হয়েছেন। এবার কিছুদিন আগে বন্যা হলো ওখানে, বৈষ্ণবী দেবীর ওখানে কাটরাতে। আমি দর্শন করেছিলাম, আমার একবার সৌভাগ্য হয়েছিল, আমি গিয়েছিলাম, একবার দর্শন করে এসেছি মাতা বৈষ্ণবী দেবীকে। অপূর্ব বিগ্রহ, বৈষ্ণবী স্বয়ম্ভু বিগ্রহ, স্বয়ম্ভু, কোনো কাঠপাথরের মূর্তি নয়, সাক্ষাৎ স্বয়ম্ভু আবির্ভূত হয়েছেন বৈষ্ণবী দেবী। তিনি বৈষ্ণবী দেবী রূপে তিনি প্রসিদ্ধ। ওখানে পুরীতে যান, দুর্গা দেবী কী রূপে রয়েছেন সেখানে? বিমলা দেবী, বিমলা দেবীর রূপে ওখানে পূজিত রয়েছেন। এই বিমলা দেবী কে? তিনি দুর্গা দেবী। শিবজি ভগবানের প্রসাদ একটু এক কোণা পেয়েছিলেন নারদ মুনির কাছ থেকে। নারদ মুনি প্রসাদ খেয়ে এসছেন, খেয়ে এসে কৈলাসে এসে নৃত্য করছেন। তো শিবজি বলছেন, ভাই তোমাকে আজকে অপূর্ব দেখতে লাগছে, কি বলো, কি পেয়েছো? বলে, আজকে আমি নারায়ণের প্রসাদ পেয়েছি, তাই আমি এত এত আমার দীপ্ত ভাব। বলে, এই বিশাল অন্যায় কাজ করেছো তুমি। আমি কে? বলে, বড় ভাই। ছোটো ভাইয়ের কাজ কি? বড় ভাইকে যা পাবে একটু ভাগ করে দেওয়া, আর তুমি একা ভগবানের প্রসাদ খেয়ে নিয়েছো, আমাকে দিলে না। তো নারদ মুনি একটু লজ্জিত হয়ে গেছেন। হাতের মধ্যে তাকে দেখে নখের মধ্যে এক টুকরো প্রসাদ লেগে আছে। বলে, দাদা দাদা দেখো, এক টুকরো প্রসাদ। বলে, তাই দাও, ওই এক টুকরোই দাও। এই এক টুকরো প্রসাদ খেয়েছেন। এক টুকরো প্রসাদ খেয়ে শিবের অবস্থা খারাপ, তাণ্ডব নৃত্য শুরু হয়ে গেছে প্রেমে। আমি প্রভুর প্রসাদ পেয়েছি, আর যে তাণ্ডব নৃত্য। পার্বতী বলছে, এখন তো পলের সময় নয়, কারণ যখন পলের সময় হয় শিবজি তাণ্ডব নৃত্য করেন। তাহলে আজকে কেন তাণ্ডব নৃত্য করেছেন? হে প্রভু, সারা জগতের অবস্থা দেখো, আমার সন্তানের অবস্থা দেখো কি হচ্ছে, তুমি থামো থামো। তখন থেমেছেন। বলে, প্রভু কি ব্যাপার? আজকে আমি ভগবানের প্রসাদ পেয়েছি, আর প্রসাদ পেয়ে নিজেকে স্থির থাকতে পারছি না, তাই আমি নৃত্য করছি। বলে, এ তো বড় অন্যায় প্রভু করেছেন আপনি। আমি কে? বলে, তুমি আমার অর্ধাঙ্গিনী। তাহলে আপনি যা পাবেন তার অর্ধেক কে পাওয়া উচিত? আমাকে দেওয়া উচিত। তা আপনি আপনার অর্ধেক আমাকে দিলেন না। ঠিক আছে, আমিও প্রতিজ্ঞা করছি, এক টুকরো নয়, ভগবানের পুরো প্রসাদ আমি নেব। তার জন্য যা করতে হয় করব। তাই পার্বতী দেবী কঠোর তপস্যা ব্রত শুরু করেছিলেন ভগবানের প্রসাদের জন্য। ভগবান নারায়ণ আসলেন, বলেন, ঠিক আছে, তোমাকে আমি প্রসাদ দিব। কলিযুগে পুরুষোত্তম ক্ষেত্রে আমি সেখানে প্রতিষ্ঠিত হব, জগন্নাথ দারু ব্রহ্মরূপে। সেখানে তুমি আমার পাশে তুমি থাকবে। আমার ভোগের প্রথম প্রসাদ আগে তোমার কাছে যাবে, তারপর অন্যের কাছে। না প্রভু, আমি একা প্রসাদ পেতে চাই না, আমি তো পাবো। আমার এই বিশ্বের যত জনগণ আছে, এমনকি কুকুর পর্যন্ত আপনার প্রসাদ সেবা করতে পারে, এই ব্যবস্থা করুন। বলে, তথাস্তু, তাই হবে। সেই থেকে দুর্গা দেবী, মা বিমলা দেবী যদি ভগবানের কাছে এইভাবে প্রার্থনা না করতেন, তাহলে জগন্নাথের প্রসাদ আমরা পেতাম না। দেখুন আপনি, তিনি কে? এইসব কথা কালী ভক্ত, দুর্গা ভক্তরা জানে? জানে কি? জানে না কেউ। স্কন্দ পুরাণের বর্ণন রয়েছে। পুরী ধামে যান, সেখানে গিয়ে দেখে আসুন। মায়াপুরে আমাদের মাতা সীমান্তিনী মন্দির আমরা তৈরি করেছি। সীমান্তিনী দেবী কে? দুর্গা দেবী। এক সময় আমাদের ওখানে নৈমিষারণ্য বলে একটা জায়গা আছে, সেখানে সুখদেব গোস্বামী গৌর ভাগবত কথা বলবেন। চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়নি, তারও কয়েক হাজার বছর পূর্বে। তো ওইদিকে শিবজির কাছে সংবাদ চলে গেছে। একজন শিবজি
আসবেন। শিবের বাহন কি? ষাঁড়। এখন ষাঁড় কিভাবে চলে? ঠিক 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 ঠিক। আর গৌর ভাগবত পৃথিবীতে আসতে গেলে তো অনেক টাইম লেগে যাবে। তাই ব্রহ্মাকে বলছেন, হে ব্রহ্মাজি আপনার বাহনটা দেন আমাকে তাড়াতাড়ি যেতে হবে। ব্রহ্মার বাহন কি? হংস। তাই শিবজি সেই গরুরকে তার ষাঁড়কে সেরে এই হংসের পিটনে করে এই নবদ্বীপ ধামে এসে সুখদেব গোস্বামীর কাছে হরি ভাগবত কথা শুনতে আসলেন। আর সেদিন থেকে তিনি স্বয়ম্ভূ রূপে এখানে প্রকটিত হয়েছেন শিবজি, হংস বাহন শিব। এখনো সেই হংসবাহন শিব সারা বছর জলের তলায় থাকতেন, আর বছরে একবার শুধু উঠবেন পুজোর সময়। এখনো সেই নীতি ফলো করা হয়। কিন্তু ইদানিং গত কয়েক বছর পূর্বে এই হংসবাহন শিব চুরি হয়ে গেছিল জলের তলা থেকে। তারপরে ওনারা এখন আর কোথায় যেন সবসময় জল ঢালে আর ওই তালা দিয়ে মেরে রেখে দিয়েছেন। আর বছরে একবার আমাদের মায়াপুরে নিয়ে আসেন এই হংসবাহন শিবকে, বছরে একবার। তো দেখুন আপনি। তো এই মাতা সীমান্তনী গৌর ভাগবত শুনে গিয়ে শিবজি গৌর 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 গৌরাঙ্গ 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 ওরকম ভাবে নৃত্য করছেন। পার্বতী বলছেন, প্রভু রাম কৃষ্ণ আপনার মুখে শুনেছি, কিন্তু গৌরাঙ্গ গৌরাঙ্গ কথাটা তো শুনিনি। বলে, পার্বতী শুনো এই গুপ্ত কথা। ভাগীরথী তটে রম্যে ভবিষ্যামি শশীসুত। ভবিষ্যতে ভগবান কৃষ্ণ ভাগীরথীর তটে মায়াপুরে নবদ্বীপে ভবিষ্যামি শশীসুত। ভবিষ্যতে তিনি কৃষ্ণ এই গৌরাঙ্গ রূপে মায়াপুর ধামে আবির্ভূত হবেন। এসে তিনি শুধু প্রেম বিতরণ করবেন। অন্যান্য অবতারে তো বিভিন্ন জীবকে মারেছেন, অসুরকে মেরেছেন, কিন্তু গৌরাঙ্গ অবতারে তিনি কাউকে মারবেন না, শুধু প্রেম দিয়ে সবার হৃদয়কে পরিবর্তন করবেন। এই করুণার ঔদার্য অবতার। তা পার্বতী দেখছি ভাবছেন, তাহলে প্রভু আমি সেই গৌরাঙ্গকে দেখতে চাই। যদি দেখতে চাই তাকে কঠোর তপস্যা করতে হবে। তো এই সীমান্ত দ্বীপে এসে পার্বতী দেবী কঠোর তপস্যা করেছিলেন গৌরাঙ্গকে লাভ করার জন্য। তাই গৌরাঙ্গ মহাপ্রভু যেই রূপে তিনি এই কলিযুগে আবির্ভূত হবেন, এই মাতা সীমান্তের কাছে এসে তিনি তাকে দর্শন দিয়েছিলেন। আর সেই অপূর্ব তপ্ত কাঞ্চনের মতো দেহ, চোখগুলি অপূর্ব হরিণের চোখের মতো, চুলগুলি চিকুর কাটা, কত সুন্দর রূপ। আর পার্বতী দেবী তখন মহাপ্রভুর এই চরণধুলি তার সিঁথিতে লাগিয়েছিলেন। সেই জন্য সেই দ্বীপের নাম হয়ে যায় সীমান্ত দ্বীপ। তো সেই সীমান্ত দ্বীপে মাতা পার্বতী সীমান্তিনী দেবী রূপে আমরা তাদেরকে আরাধনা করি। আমাদের মন্দির তৈরি হয়েছে ওখানে। কত লীলা শুনবেন আপনি। বৃন্দাবনে তিনি যোগমায়া রূপে পূর্ণমাসী রূপে অবস্থান করেন কৃষ্ণলীলায় সহায়ক করে বৃন্দাবনে তিনি। নবদ্বীপ ধাম তিনি পৌরমায়া রূপে, পুরী ধামে তিনি বিমলা দেবী রূপে। এইভাবে তিনি কৃষ্ণ সেবায় তিনি নিজেকে অংশগ্রহণ করেন। এই মা কালীর এত রূপ, এত বর্ণন করা রয়েছে, আমরা কেউ জানি না এই সম্বন্ধে। শাস্ত্র পড়লে সব জানতে পারবেন। আর নবম হচ্ছে, এটা অষ্টম। নবম হচ্ছে কালী পূজাতে হচ্ছে অষ্টম। আর নবম হচ্ছে দীপাবলি। দীপাবলি মানে আতশবাজি ফুরানো নয়। দীপাবলির তাৎপর্য হচ্ছে ভগবান রামচন্দ্রের বিরহে অযোধ্যাবাসীরা 14 বছর তাদের ঘরে রাত্রিবেলা আগুন জ্বালায়নি, কোনো রকম দীপ জ্বালায়নি। ভগবানের ঘর, অল্টার সব বন্ধ। প্রভু নেই, রাম নেই, আর আমাদের এসব কি করে কি লাভ হবে? 14 বছর পরে যখন ভগবান যেদিন আসবেন, এই 14 বছরের জমানো যত দ্বীপ আছে সবাই তার উঠোন থেকে, ঘর থেকে শুরু করে, পথ থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে সমস্ত নগরী আলোর মালাতে সজ্জিত করেছিলেন ভগবানকে স্বাগত করার জন্য। আর সেটাই হচ্ছে দীপাবলি, দীপদান উৎসব। সেটাকে আমরা অন্যভাবে নিয়েছি, আতশবাজি ফোটাবো, কিন্তু শাস্ত্রীয় কোনো ভ্যালু নেই। সেজন্য সরকার এখন জোর জোর করে বন্ধ করার চেষ্টা করছে, কালক্রমে এসে আর কি, তাই না?
তো আর দীপাবলিতে কী কী এইসব লীলা, এই দীপাবলির কথা বলছি, আজকে দীপাবলির দিন সেটা হয়েছিল দীপাবলি। আর আমাদের বৈষ্ণবদের জন্য দুটো তো প্রায় বেজেই গেল। দামোদর কথা বলবো, আওয়াজ নেই, মুখের আওয়াজ বেরোচ্ছে না, কারণ পেটে নেই আর পিঠে সইবে না আমার মনে হচ্ছে, কারণ বলে পেটে দিলে পিঠে সয়, এরকম ভালো যাচ্ছে। আর দশম সর্বশ্রেষ্ঠ বৈষ্ণবদের জন্য উৎসব দামোদর, এই আজকের এই তিথিতে, এই কালী পূজা উপলক্ষে, কালী পূজা না, গোবর্ধন পূজা তার পরের দিন হয়, তো গোবর্ধন পূজা উপলক্ষে যশোদা মা সমস্ত দাস দাসীদেরকে আয়োজন করার জন্য পাঠিয়ে দিয়েছেন, আর একা ঘরে কৃষ্ণ আর যশোদা। কেন না, সমস্ত গোপিকারা ব্রজবাসীরা প্রতিদিন কৃষ্ণের দুষ্টুমির কথা, চুরি লীলা একটা না একটা বলতেন, কিভাবে কৃষ্ণ ঘরের মাখন চুরি করে। প্রত্যেক গোপী এসে মায়াকে বলতেন, তোমার ছেলে কত দুষ্টুমি আছে, কিভাবে আমাদেরকে লাঞ্ছনা দিচ্ছে দেখো। আমি ওদিকে যাচ্ছি না। তো যশোদা মা ভাবছেন, কৃষ্ণ যদি এইভাবে চুরি করতে থাকে তাহলে একদিন তো পাকা চোর হয়ে যাবে, আর সবাই আমাকে কি বলবে, সবাই কি বলবে, চোরের মা। শুনতে ভালো লাগবে। আর এই ছেলে যদি বড় হয়ে যায় তাহলে কি হবে, পাকা চোর হয়ে যাবে, সারা জগতে প্রসিদ্ধ হয়ে যাবে। এখনই ছোটবেলায় যা তার খেলা, মানে সবাই, কোনো ঘর বাকি নেই, এমন কোনো ঘর নেই যে চুরি করেনি, আর কোনো জায়গায় গিয়ে ধরা পড়েনি, কোনো জায়গায় ধরা পড়েনি। এক জায়গায় কি করেছে, ধরে ফেলেছে। যশোদা মাকে ডেকে নিয়ে আসার জন্য কৃষ্ণকে বাঁধতে যাচ্ছেন। এই বাঁধা লীলার দুটো ঘটনা পাওয়া যায়। তো বাঁধতে গিয়েছেন, বাঁধতে পারছে না, দড়ি ছোটো হয়ে যাচ্ছে, অনেক চেষ্টা করেছেন। ওই গোপী বলছেন, আরে কৃষ্ণ, তোকে তো আমি বাঁধতে পারছি না, তুই কি করে বাধা পড়বি? বলে, তুমি আমাকে বাঁধতে চাও, আমি তোমাকে দেখিয়ে দিতে পারি কি করে আমাকে বাঁধতে হয়। বলে, ঠিক আছে তাহলে দেখাও। তো ধরে ধরে নিয়ে খামের সাথে নিয়েছে, খামের সাথে নিয়ে প্রথমে কোমরটা বেঁধেছে, কোমরের সঙ্গে দড়িটা দিয়ে আবার ঘুরিয়েছে, আবার কোমর ঘুরিয়েছে, সব ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে হাত বেঁধেছে, হাত বাঁধার পর কোমর বেঁধেছে, কোমরটা বলছে, এ দেখো কীভাবে গিট দিই, দেখো এভাবে ঘোরাতে হয়, এভাবে ঘুরিয়ে এরকমভাবে গিট দিতে হয়, এবারে আবার আরেকটা গিট দিতে হয়, জোরে গিট দিতে হবে, ঠিক আছে দেখেছ? বলে হ্যাঁ। বলে এবার খোলো। হ্যাঁ চললাম, বেঁধে রেখেছে। এত দুষ্টু, এত দুষ্টু। তা আরেক ঘর সে গিয়ে বলছে, শোনো যশোদা, তোমার ছেলে আমাদের ঘরে গিয়ে বাসরগুলি সব ছেড়ে দিয়েছে, ভোর ভোর গিয়ে, আর সকালবেলা দুধ দোয়ার সময়। আর বাছুর যদি ছেড়ে দেয়, বাছুর কি করবে, সব দুধ খেয়ে নেবে। এবার আমরা সবাই মিলে ঘরের লোক তাড়াতাড়ি গিয়ে, অনেক গাভী তো না, সেই বাছুরগুলি ধরার জন্য আমরা সবাই ছটফট করছি। তোমার ছেলে এই ফাঁকে ঘরের মধ্যে ঢুকে তার ছেলে চামড়া নিয়ে আমাদের যা জমানো বিক্রি করার যত মাখন ছিল সব নিয়ে চলে গিয়েছে। এক একজন এক এক রকম ভাই বলছে। আরেক গোপী গিয়ে বলছে, জানো তোমার ছেলে কি করেছে? তোমার ছেলে আমাদের ঘরে ঢুকেছে, ঘরে ঢুকে আমরা ওখানে কাজ করছিলাম, দুধ দোহনের কাজ, কেউ দইয়ের কাজ, কেউ মাখনের কাজ করছি, আর বাচ্চারা ঘরে ঘুমাচ্ছে, সব বাচ্চাগুলিকে জোরে করে চিমটি কেটেছে, আর যেই জোরে চিমটি গেছে বড় চিৎকার করছে। আমরা ভাবছি কী হয়েছে, সবাই ছুটে এসেছি, আর এদিকে তোমার ছেলে সব মাখন নিয়ে চম্পল।
এত দুষ্টু, এত দুষ্টু। তো মা চিন্তা করছে, বা এরকম যদি পাক্কা চোর হয় তাহলে কি অবস্থা হবে। কিন্তু কেন কৃষ্ণ এটা করে? বাংলায় একটা কথা আছে, অভাবে স্বভাব নষ্ট। যদি কারো অভাব হয় তার স্বভাব নষ্ট হয়। তো কৃষ্ণের তো কোনো কিছু অভাব নেই। আমার ঘরে 9 লক্ষ গাভী, 9 লক্ষ গাভীর দুধ কত হবে, আর সেই দুধের কত কিছু তৈরি করা হয়, কিন্তু সেই বস্তু কৃষ্ণের ভালো লাগে না, আর সে পরের ঘরে গিয়ে মাখন খায়। কারণটা কি? তো যশোদা মা চিন্তা করছেন, হ্যাঁ একটা কারণ হতে পারে। কেননা আমার ঘরে যে মাখন তো আমি তৈরি করি না, কারা তৈরি করে? দাস দাসী। কেন আমি রাজরানী বলে কেউ আমাকে কাজ করতে দেয় না। আমি একবার নিজে কাজ করতে গিয়েছিলাম, আমার নিজের হাতে মাখন তৈরি করব, সব দাসীরা এসে ছুটে এসে আমার পায়ে পড়েছে, হে যশোদা মা, আপনি আমাদেরকে কর্মে নিযুক্ত করেছেন, আমরা থাকতে যদি আপনাকে হাত লাগাতে হয় তাহলে কেন আপনি আমাদেরকে রেখেছেন, ছেড়ে দেন, আমরা চলে যাই। আর এরকম যদি কেউ বলে, আপনি কি ছাড়বেন কেন? আপনি নিজে কাজ করবেন। হা হা হা, এটা কত সুন্দর। দেখো আমাকে কাজ না করার জন্য ওদের কত ভাব। তাই যশোদা মা কাজ করতে পারেন না। তা আমার ছেলে নিঃসন্দেহে এই দাস দাসীদের খাবার তৈরি করে খাবার পছন্দ, এটা বাস্তব। আপনার ঘরে যদি কোনো ঝি থাকে, সে যদি কোনো ভালো জিনিস একটা তৈরি করে রান্না করে, কার কথা মনে পড়বে? তার ছেলে মেয়ের কথাই তো মনে পড়বে না, কিন্তু দিতে পারবে না কষ্ট মনে, আর সেই কষ্টে রান্না করবে। আর সেই জিনিস খেয়ে কি আপনার শরীরের কোনো মঙ্গল হবে? যেরকম KFC-তে আপনি ঢুকলেন, আমি যাইনি কখনো KFC-টা, আমি ভাবছিলাম কিছু একটা দোকান টোকান হবে, পরে শুনি ওইটা একটা রেস্টুরেন্ট। KFC বিদেশ থেকে এসছে, এটা বিদেশের মালিক। তো ওখানে যদি আপনি ঢোকেন, সঙ্গে সঙ্গে প্রথমে আপনি স্যালুট পাবেন, শুনেছি। তারপরে যখন আপনি বসবেন, আপনাকে আদর করে বসাবে, সঙ্গে সঙ্গে মেনু কার্ড আসবে আপনার কাছে, ম্যাডাম, স্যার, কী কী আইটেম লাগে, টিক মারবেন আপনি, বারবার আছে এনিথিং এলস, এনিথিং এলস, আর কিছু লাগবে, আর কিছু, বারবার এসে জিজ্ঞাসা করবে, স্যার কেক, কেক, এই তো ড্রিঙ্কস, কত ভালোবাসা, কত আদর। ঘরে মনে আমরা এরকম পাই না, তাই না? হ্যাঁ কি নয়? কিন্তু এই ভালোবাসার পেছনে কি রয়েছে? টাকা। আবার ঘরে দেখেছি মা সন্তানকে খাওয়ায়, টিপে টিপে খাওয়ায়। ছেলে খেতে চায় না, জোর করে খাওয়ায়। কেন? কেন খেলে বল হবে, আরেকটু খা, মুখটা কত শুকিয়ে গেছে, পেট ভর্তি হয়ে গেছে, কিন্তু আবার বলে খা, আরেকটু খা। হ্যাঁ কি নয়? মা বলে কি না? তো ওইটাও তো মায়ের ভালোবাসা। এখন ওখানে আদর আর এখানে আদর, ডিফারেন্স কি? ওইটা পয়সার ভালোবাসা, আর এটা মায়ের ভালোবাসা, স্বতঃস্ফূর্ত। কোনটা শ্রেষ্ঠ? সেজন্য বলা হয়, চিরা বলো, মুড়ি বলো, ভাতের সমান নয়, পিসি বলো, মাসি বলো, মায়ের সমান। এই ছোটবেলায় শুনেছি আমরা। তাই দাস দাসী যতই তৈরি করুক, কিন্তু মায়ের ভালোবাসা সঙ্গে কারো তুলনা হয় না। বিশেষ করে বাঙালি মায়েদের প্রেম সন্তানের প্রতি, সেজন্য কেউ ব্রহ্মচারী হয় না। কোনো ছেলে যদি ব্রহ্মচারী হতে চায়, পারবে না। মায়ের এত ভালোবাসা, সেরে যেতে পারবে না। আমরা দেখি এত ভালোবাসে, সেজন্য বলেছে, আবার কোটি বাঙালি মায়েদের প্রেম একত্রে জড়ো করো, ভগবানের প্রেমের সাথে তুলনাই হবে না, তুলনাই হবে, এরকম বর্ণনা করা হয়েছে। তাই যশোদা মা তিনি চিন্তা করছেন, তা আমি যদি সুযোগ পাই আমি নিজের হাতে রান্না করব। তাই এই দীপাবলির দিন, গোবর্ধন পূজা তার পরের দিন, অর্থাৎ ইন্দ্র পূজা হবে, ইন্দ্রযজ্ঞ হবে। প্রতি বছর ইন্দ্রযজ্ঞ হয় বৃন্দাবনে। সেই ইন্দ্রযজ্ঞ উপরে বিশাল আয়োজন হয়ে সমস্ত দাস দেশে পাঠিয়েছেন, তোমরা ওখানে গিয়ে সেবা করো। আর যশোদা মা একা পেয়ে আগের দিন সেই পদ্মগন্ধা গাভী, নাম ছিল গাভীদের, পদ্মগন্ধা গাভী,
যাদের ঘাস খাওয়ানো হতো কী দিয়ে জানেন? ঘাসের একটা জায়গা ছিল, সেখানে বীজ বপন করা হতো, আর সেই ঘাস উৎপন্ন করার জন্য দুধ সেঞ্চন করা হতো, জল না, দুধ দেওয়া হতো, দুধ। তাহলে সেই ঘাস কত মিঠা হবে, সেই ঘাস খাওয়ানো হতো ওই গাভীদেরকে। আর সেই গাভীর দুধ যশোদা মা নিজের হাতে দুইয়েছেন। আর দুধকে দুটো ভাগ করে একটা ভাগ পরের দিনের জন্য তৈরি করার জন্য রেখেছেন, আর একটা ভাগকে দই পেতেছেন। দই থেকে মাখন তুলবেন, মাখন থেকে ঘি তৈরি করবেন, ঘি দিয়ে কত কিছু ভাজবেন, কত কিছু, কত আয়োজন। ঘিয়ের মাধ্যমে সেই মতিচুর লাড্ডু করতে হলে তার বেসনের সেগুলো দিয়ে ভাজবেন মতিচুর লাড্ডু ঘিয়ের মধ্যে, খাঁটি ঘি, এখনকার ওই ঝর্ণা ঘি না, একদম মানে খাঁটি দুধের ঘি। খাঁটি দুধের ঘি খেলে আপনার কোলেস্ট্রল হবে না, গ্যারান্টি। আর এই দুধ যেহেতু চর্বি মিশ্রিত, সেই জন্য এই ঘি খেলে আপনার যে কোনো রোগ হবে। কিন্তু খাঁটি দুধ খান আর খাঁটি আপনার ঘি খান, আপনার শরীরে কোনো রকম প্রবলেম হবে না, আয়ুর্বেদ সিস্টেম অনুসারে। দেখুন আপনি, তো যশোদা মা তিনি একটা পাট দই করেছেন, একটা পাট দুধ রেখেছেন, জাল দিয়ে রেখে দিয়েছেন। পরের দিন সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছেন, কেননা মাখন প্রস্তুত করা হয় মানে সূর্য উদয়ের আগে। সূর্য উদয়ের আগে যদি মাখন তৈরি করা হয়, সেই মাখনের টেস্ট অমৃতের মতো লাগবে। আর সূর্য অস্তের পরে যদি মাখন তৈরি করা হয়, সেই মাখনের কোনো টেস্ট পাবেন না। সেই জন্য এখন মাখনের কোনো টেস্ট নেই, হ্যাঁ কি না? কারণ এখন মাখন কি বাটার, আমুল বাটার, কোনো টেস্ট নেই। খাঁটি গায়ের দুধের দই থেকে যখন আপনি মাখন তৈরি করবেন, তার টেস্ট আলাদা। ব্রজবাসীদের মধ্যে এখনো পাওয়া যায় মাঝে মাঝে। তো পরের দিন যশোদা মা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছেন। ঘুম থেকে উঠে বস্ত্র ত্যাগ করে তিনি নতুন বস্ত্র পরিধান করে এমন জায়গায় তিনি তার মন্থন দণ্ড তিনি রেখেছেন, যাতে কৃষ্ণ তো ছোট, 3 বছর সামথিং বয়স, তাই কখন উঠে যাবে বাচ্চা, গড়াতে গড়াতে যদি আবার খাট থেকে পড়ে যায় তা দেখতে হবে না। সেজন্য ওই জায়গায় বসে তিনি মন্থন দণ্ড তিনি মাখন তুলছেন। আর মাখন তুলতে তুলতে হাতে কাজ, মুখে নাম, আর কৃষ্ণের লীলা স্মরণ করছেন। যখন তিনি জন্ম হয়েছে তখন কি উৎসব হয়েছিল, জন্মের 3 দিনের মধ্যে কি লীলা হয়েছিল, পুতনাকে বধ, তার কয়েকদিনের মধ্যে তৃণাবৃত্ত অসুরকে বধ, তার কয়েকদিনের মধ্যে সকটাসুরকে বধ, বক রাক্ষস থেকে শুরু করে সমস্ত লীলা করেছেন। কৃষ্ণ যখন হাঁটতে শিখেছেন, সেই সময় কৃষ্ণ কি লীলা বিলাস করেছেন। এক বাসুর এসছেন, বাসুরের লেজ ধরেছেন কৃষ্ণ, আর বাসুরের লেজ দিলে কি হবে, বাসুর ছুটবে, আর আরও জোর করে কৃষ্ণ ধরেছেন 2 হাতে, আর যেই জোরে করে ধরেছেন বাসুর আরও ভয় পেয়ে গেছেন। আর কৃষ্ণ লেজ ছাড়ছে না, আর গড়াগড়ি খাচ্ছেন, লেজ ছাড়ছে না কিছুদিন। আর ওই দৃশ্য দেখে মায়েদের মধ্যে কি আনন্দ, আর এইসব লীলা করছেন। কৃষ্ণের ঘুম ভেঙে গেছে, আওয়াজে না, আওয়াজ ছিল না, দূরেই বসছেন, অনেক দূরে। যশোদা মায়ের ঘরটা এত ছোট ছিল না আমাদের মতন। আমরা তো এখন কবুতরের ঘরে থাকি, গ্রামে যাবেন গ্রামের লোক বাড়িতে থাকে, আমরা বাড়ি না, আমরা কোর্টে থাকি, দেখবেন আপনি। কিন্তু গ্রাম এলাকায় যান, পরশু দিন না তার আগের দিন আমি গিয়েছিলাম ঝাড়খণ্ডে, চাকুলিয়া। ওখানে একটা বাড়িতে অনুষ্ঠান ছিল, দীপদান গিয়েছিলাম, 600 লোক এসেছিল, ঝাড়খণ্ডের লোক। ও বাড়ি, একটা বাড়ি, আর চারিদিকে হচ্ছে 2.5 বিঘা জমি নিয়ে, 2.5 বিঘা জমি, বাড়ি একটাই, ছোট্ট বাড়ি, একতলা, আর 2.5 বিঘা জমি দিয়ে ফুল চাষ, বিভিন্ন রকম ফলের গাছ, সব। মানে আমার আনন্দ। বলে এটা কি আপনার এলাকা, আপনার একাই? বলে হ্যাঁ, এটা পুরোটাই আমার, আরও আছে পিছনে 2.5 বিঘা জমি আরও আছে। আমি বলে হায় রে, আমরা কোথায় থাকি, আর কে ধনী সবচেয়ে? গ্রামের লোক সবচেয়ে ধনী, কিন্তু আপনি বিচার করে দেখবেন ওদের আরাম আয়াস, তাই না? বাস্তবে কিন্তু ওরাই ধনী। আমরা তো সেই ধোঁয়া খেতে খেতে আর দূষিত বস্তু, নকল বস্তু খেতে খেতে, এখন আপনি যদি খাঁটি দুধ আপনি পেটে দেন, আপনার পেটে অবস্থা খারাপ হয়ে যাবে, হজমই হবে না। নকল দুধ খান হয়ে যাবে, কন্ডেক্ট মিল না কি বলে। তো যাই হোক, কৃষ্ণ আজকে ঘুম ভেঙে গেছে। কেন ঘুম ভেঙে গেছে? কারণ ভগবান আগেই প্রতিজ্ঞা করেছেন,
নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠ যোগিনাম হৃদয়ে পিবা মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি যোগীদের হৃদয়ে থাকি না, আমি বৈকুণ্ঠে থাকি না, তাহলে কোথায় থাকেন প্রভু? মদ ভক্তা যত্র গায়ন্তি, যেখানে আমার ভক্ত আমার গুণমহিমা কীর্তন করে, আমার নাম কীর্তন করে, আমি সেখানেই অবস্থান করি নারদ, আর কোথাও না। তা যশোদা মা কীর্তন করেছেন, কৃষ্ণ কি করে শুয়ে থাকবেন? কৃষ্ণ উঠে গেছেন। প্রত্যেকটা পদে পদে শিক্ষা রয়েছে, কিন্তু বলতে গেলে অনেক টাইম লেগে যাবে, কিন্তু বিচলিত হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। মঙ্গলপ্রভু কবাই শেষ করে দিব, তাহলে তাড়াতাড়ি কৃষ্ণকে বেঁধে দেবেন, নাহলে অনেকক্ষণ বাঁধতে লাগবে। ঠিক আছে, এটা ফোন করুন, ফোন করে তার আর এক পা দিবে, সেটাও হচ্ছে না। দুটো পা যখন হয় না তখন কি করে? তখন ঝুলে পড়বে, আর মুখটা পেটটা কোথায় থাকবে? খাটের উপরে থাকবে। তারপর ধীরে 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 পেট ঘষতে 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 তারপরে নামবে। অ্যাজ ইট ইজ ভাবে কৃষ্ণ, ছিল সুখদেব গোস্বামী এভাবে বর্ণনা করছেন, ঠিক অ্যাজ ইট ইজ ভাবে আমরা যে বাচ্চা, কৃষ্ণ যেটা দেখিয়েছেন সমস্ত বাচ্চারা তাই করবে, তার বাইরে কিছু করবে না। তার আগে কৃষ্ণ ঘুম থেকে উঠে, বাচ্চারা ঘুম থেকে উঠে যা করে কৃষ্ণ তাই করেছেন। ঘুম থেকে উঠে আগে মাকে দেখে আছে কিনা, বাচ্চারা এরকম হাতায় মা আছে কিনা, আর যদি মা না থাকে তার কান্না শুরু করে দেয়। মা যদি থাকে মায়ের বুক জড়িয়ে দুধ খেতে শুরু করে। আর কৃষ্ণ ঘুম থেকে উঠেই মা দুধ, মা দুধ, দুধ খাবো, কারণ বাচ্চাদের খিদে লাগে বেশি, কারণ তাদের শরীর পুষ্টির প্রয়োজন আছে, তো বাচ্চাদের খুব খিদে লাগে। কে মা নেই, তো দূরে দেখছে মা কিছু কর্ম করছেন, মায়ের কাছে যাবো গিয়ে খাট থেকে নামতে হবে, খাট থেকে নামার জন্য এই লীলা করেছিলেন। নেমে সোজা মায়ের কাছে গিয়েছেন, মায়ের কাছে গিয়ে মায়ের আঁচল ধরেছেন। ওখানে লীলা আছে, ওখানে লীলা অনেক সুন্দর, কিন্তু বলতে গেলে অনেক টাইম লাগবে। অবশেষে মা দুধ খাওয়িয়েছেন, দুধ খাওয়ানোর সময় যে দুধ জাল দিয়েছেন, দুধ উতলে পড়ে যাচ্ছে, ওখানে একটা লীলা আছে, ওই লীলাও বলতে হবে। ওই লীলা বললে বুঝতে পারবেন, কিন্তু বলার সময় নেই। তো দুধ নামাতে গিয়ে কৃষ্ণের অপূর্ণতা হয়েছে, কৃষ্ণের পেট ভরেনি, তাই মটকা ভেঙে দিয়েছেন। মটকা ভেঙে দিয়েছেন, ভেঙে দিয়ে চলে গিয়েছেন পালিয়ে ভয়ে। মা এসে দুধ নামে দেখলেন কৃষ্ণ নেই, কোথায় গেল কোথায় গেল। চোর যতই পালিয়ে যাক, তার একটা নিদর্শন রেখে যায় যাতে পুলিশ তাকে ধরতে পারে। তা কৃষ্ণ চোর পালিয়ে চলে গেছেন, যশোদা মা পুলিশ, তিনি সাপ দেখে দেখে, দধির উপর দিয়ে গিয়েছে তো, তার সাপ দেখে দেখে গিয়ে দেখছে ভান্ডার ঘরের মধ্যে আছে। ভান্ডার ঘরের মধ্যে গিয়ে দেখছেন সমস্ত বানরদেরকে মাখন খাওয়াচ্ছেন। আর ওই বানররা কারা? ত্রেতা যুগের সেই বানর দল। তখন তো বিনয় পয়সায় কাজ করিয়েছেন ভগবান, তার পুরো পুষ্টি করাচ্ছেন এখন। আর এই দৃশ্য দেখে যশোদা মায়ের আরও রাগ, তাই লাঠি নিয়ে একটা পিছন পিছন যাচ্ছেন, দেখে চম্পট কৃষ্ণ ধরতে যাচ্ছেন, ধরতে পারবেন না। কৃষ্ণ তখন কৃপা করে দর্শন দিবেন। তার মাঝখানে অনেক লীলা আছে, প্রত্যেকটা লীলা আছে। খোপা কি ভাবছে, দুধ কি ভাবছে, সব লীলা রয়েছে। বৃন্দাবনে সব কিছু সজীব, আমাদের মতো জড়ও নয়, সব চিন্ময়, তাই সবাই কথা বলতে পারে। তাই ফুলের মাথার খোপার যে ফুল, সেও অনেক কিছু ভাবছেন, লাঠি অনেক কিছু ভাবছেন, তাই লাঠি মারলেন না। দড়ি নিয়ে আসেন বাঁধার জন্য, 2 আঙ্গুল ছোট, অনেক দড়ি নিয়ে আসেন, 9 লক্ষ দড়ি শেষ, বাঁধতে পারেননি। তখন ভগবান দেখলেন, আহা মা কত চেষ্টা করছে আমাকে বাঁধার জন্য, তাহলে ঠিক আছে ধরা দেওয়া যাক। তাই জন্য 2 আঙ্গুল ছোট, 1 ভগবানের চেষ্টা করতে হবে আমাকে ধরার জন্য, 2 যতই চেষ্টা করো তুমি পারবে না যদি ভগবানের কৃপা তোমার প্রতি বর্ষিত না হয়। তারপরে বাধা পরে গেল, 1 মিনিটে শেষ। হরে কৃষ্ণ। তারও লীলা আছে, ওই লীলা অনেক বড়, আরও বড়। নলকূপে মণিগ্রীব কে, তারা কেন বৃক্ষরূপে জন্মগ্রহণ করেছিলেন, তার মাধ্যমে কি শিক্ষা, এগুলি সব দেওয়া রয়েছে। নলকূপের মণিগ্রীকে যখন উদ্ধার করেন, তার আগে কী লীলা হয়েছিল, এই উদক্ষল আর কৃষ্ণের সঙ্গে লীলা রয়েছে। উদক্ষল আর কৃষ্ণের সঙ্গে লীলা আছে। উদক্ষল হচ্ছে শান্ত রসের ভক্ত, তার সঙ্গে ভগবানের অনেক কথোপকথন হয়, এগুলি লীলা রয়েছে। তারপরে সেই বৃক্ষের মাঝখানে যাবেন, টান দিবেন, বৃক্ষ দুটো উৎপাটন হয়ে যাবে, সেখান থেকে নলকূপের মণিগ্রীব
তাদের অভিশপ্ত মুক্ত হয়ে তারা তাদের ধামে ফিরে যাবেন। তারপরে যশোদা মা যখন এই গাছ পড়েছে শুনবেন, সব ব্রজবাসীরা দৌড়িয়ে আসবেন, নন্দ বাবা এসে কৃষ্ণকে কোলে তুলে নেবেন। তার আগে কৃষ্ণকে যে বেঁধেছিল সখারা আসবেন, তারা বদন খুলতে চেষ্টা করেন, পারবেন না। বলরাম আসবেন রেগে বুড়ে, বলরামও বদন খুলতে পারবেন না। যশোদা মায়ের সঙ্গে রাগারাগি করবেন, যশোদা মা আবার লাঠি নিয়ে দৌড়িয়ে আসবে, বলরাম পালিয়ে চলে যাবে। এরকম অনেক লীলা রয়েছে, তো এইসব করা যাবে না। তো এইভাবে কৃষ্ণ এই আজকের দিনে নলকূপের মণিগ্রীব দুই ভাইকে উদ্ধার করেছিলেন, তিনি বন্ধন স্বীকার করেছিলেন। আজকের দিনে সারা জগৎকে তিনি দেখাচ্ছেন, হে ভক্তগণ, তোমরা যদি আমাকে বাঁধতে চাও তোমরাও বাঁধতে পারো আমাকে, কিন্তু তোমাদেরকে যশোদা মায়ের মতো হতে হবে। যদি যশোদা মা হতে পারো তাহলে তোমরা আমাকে বাঁধতে পারবে, তোমরা আমাকে ধরতে পারবে, তবে যশোদা মা হতে হবে। যশোদা মায়ের কৃষ্ণকে যেভাবে সেবা করেছিলেন সেই রকম যদি সেবা আমরা না করি তাহলে কিন্তু আপনি কৃষ্ণকে বাঁধতে পারবেন না। এই সমস্ত লীলা, অপূর্ব অপূর্ব লীলা কৃষ্ণ সম্পন্ন করেছিলেন সারা জগৎকে দেখানোর জন্য। তুমি যদি আমার সঙ্গে সম্পর্কিত হও তাহলে এরকম আস্বাদন করবে লীলা, কত লীলা তুমি আস্বাদন করবে। আর এই লীলা যদি একবার শ্রবণ করেন অন্য কোনো লীলা শুনতে আর ভালোই লাগবে না। শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে 7 দিন ধরে বলছেন, প্রভু আরও বলুন, আরও বলুন, তৃষ্ণা মিটছে না, এত সুন্দর লীলা, আরও বলুন। আরে তুমি খাবে না, দূর, খাওয়া দাও, সারা বছর তো খাই, আজকে এই কথা আর পাবো না, চলুন চালান। খাওয়া দাওয়া 7 দিন 7 রাত খাওয়া দাওয়া বন্ধ, বুঝতে পেরেছি? এই হচ্ছে ভগবত কথা। তো সেই জন্য আপনারা অত্যন্ত ভাগ্যবান। তা আমি লাস্টে 1 মিনিটে কিন্তু শেষ করেছি, ঠিক কি নয়? ঠিক আছে, দামোদর লীলা বলতে গেলে আর অনেকক্ষণ লাগবে। এই লাড্ডু কথা বলবে, লাড্ডু বলবে সব কিছু, তারপরে হাড়ি কথা বলবে, প্রত্যেকটা জায়গায় আপনার কৃষ্ণের বাধা লীলাটাও অপূর্ব, সেখানে বাধা লীলাও তো অপূর্ব রয়েছে। এইসব বলতে গেলে অনেক টাইম লাগবে, আমাদের সময় নেই। জাস্ট দীপাবলি সম্বন্ধে আমরা বললাম যে এই 10টা বিষয় দীপাবলির বিষয়, সেই জন্য এই আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কালী পুজো বলে নয়, কালী পুজো তো একটা, তারও 9টা উৎসব এখানে হয়েছে। এই মাস এত পবিত্র, এবার বুঝতে পেরেছেন? তা আমরা মা কালীর সম্বন্ধে অনেক কিছু বলেছি, সেগুলি জেনে রাখুন। আপনি জানলে মা কালীকে যথার্থ পূজা আপনি করতে পারবেন। তা না হলে ওই মদ মাংস ভোগ লাগিয়ে মাকে দূষিত করবেন আপনি। মা কখনো মদ মাংস খায় না, জোর করে আমরা খাওয়াই, তাই না? মায়ের ভোগ, কোনো মা মদ খায় নাকি? হ্যাঁ, এই জগতে কোনো মা মদ খায়? যে মা মদ খায় তাকে কি বলি আমরা? হ্যাঁ বলুন, আর জগৎ মাতা তিনি কি করে এসব খেতে পারেন আপনি? তিনি তো জগৎ মাতা। এই লীলা পাওয়া যায় আপনার রামায়ণে, যখন রাম লক্ষ্মণকে নিয়ে গেছেন মায়ের সামনে বলি দেওয়ার জন্য, সেই কি অসুর না বধ করার জন্য নিয়ে গেছিলেন, তখন হনুমান সেখানে গিয়েছিলেন, হনুমান পিছন থেকে বলছেন, কত কিছু বলছেন, সেখানে লীলা পাওয়া যায়। দুষ্ট সমস্ত সন্তান যদি মায়ের সন্তান হয়, তা মায়ের কাছে কোনো সন্তানকে তুমি বলে দিতে পারো? হ্যাঁ কি নয়? তো তিনি তো জগৎ মাতা, মায়ের সামনে সন্তানকে কী করে বলে দেব? তিনি তো সকলেরই মাতা, প্রতিটা জীব তার সন্তান। শিবজি হচ্ছেন পিতা আর তিনি হচ্ছেন মা, সেজন্য এই জগৎ তার আন্ডারে, এই জগৎ তারই অন্ডে। আমরা যারা রয়েছে তার সংসারে রয়েছি, মায়ার সংসার এটা। মায়াদেবীকে সাক্ষাৎ মা কালী, দুর্গা দেবী। সুতরাং এখানে ভদ্রভাবে আমাদেরকে বাস করতে হবে। আর একজন আদর্শ বৈষ্ণব আছেন, আদর্শ ভদ্রলোক, মাথায় রাখবেন। বৈষ্ণব হয়ে যদি আপনি উল্টোপাল্টা কাজ করেন তাহলে বৈষ্ণবের কুলাঙ্গার হয়ে যাবেন। সেই জন্য বৈষ্ণব মানে শ্রেষ্ঠ জীব, এগুলো আমাদের জানতে হবে। তো আসুন আজকের এই শুভতিথি, সেজন্য আপনারা যারা বৈষ্ণব, যেখানে মায়ের মন্দির দেখবেন প্রণাম করবেন। এরকম নয় কৃষ্ণ ভক্ত হয়ে গেছেন বলে আপনি একদম মানে মায়ের ওপর উঠে গেছেন, না। তিনি ভগবানের শ্রেষ্ঠ ভক্ত, তাই ভক্ত হিসাবে সর্বদা মাকে আমাদের আরাধনা করা উচিত, প্রণাম করা উচিত। মাথায় রাখবেন আপনারা, ঠিক আছে?
আমরা বিমলা দেবীকে গেলে আমি তো প্রতিবার যাবো, বিমলা দেবীকে চরণ ধরে প্রণাম করব, তার কাছে প্রার্থনা করি, আশীর্বাদ করি, আশীর্বাদ প্রার্থনা করি তার কাছে। পুরীতে গেলে আমি যতবার যাব প্রণাম করব, এবং মায়াপুরে গেলে সীমান্তনী মন্দিরকে, সীমান্তনী দেবীকে প্রণাম করবো আগে। তিনি হচ্ছেন এই জগতের মালকিন, তো তাকে যদি সন্তুষ্ট করে থাকতে পারে তিনি আশীর্বাদ করেন যেন ভদ্রভাবে থাকতে পারে, তা নাহলে তিনি আমাদেরকে বেঁধে রেখে দেবেন এখানবার। ঠিক আছে, তো এই পর্যন্ত থাক। হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে হরে। অনেক কিছু বলার আছে, জানার শেষ আছে কি?